কাতর্পণে চন্দ্রের কিরণে আছো জ্যোতির্বত। তন্ত্রে মন্ত্রে গীতা ভাগবতে বায়ুরূপে আছো তুমি জীবেরই দেহেতে। তুমি বিশ্বব্যাপী, তুমি বহুরূপী, তোমাকে করি প্রভু দণ্ডবৎ। ওম আপো জ্যোতি রস অমৃতং ব্রহ্ম ভূ ভুব সরম সাহা। এই জলই জ্যোতি রস অমৃত ব্রহ্ম, জলই স্থূল শুষ্ক অতি শুষ্ক ব্যাপ্ত ব্রহ্ম। ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানগত হপিবা য শরেত পুণ্ডরক্ষাকংশ বাজ্যম্বন্তর সুজি নমহরি নমহরি নমহরি। অপবিত্র পবিত্র যে অবস্থায় থাকি না কেন, তোমার ব্যাপ্তি ও সর্বদর্শিতাকে স্মরণ করে আমার অন্তর বাহির সূচি হোক তিতাপহারি হরিকে বারবার প্রণতি জানাই। ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাতম। হে পরমেশ্বর, তুমি স্থূল শুষ্ক অতি শুষ্ক ব্যাপ্ত ব্রহ্ম। ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানগত হপি বা য শরেত পুণ্ডরীক্ষাকংশ বাহ্যাম্বন্তর সূচি নমহরি নমহরি নমহরি। অপবিত্র পবিত্র যে অবস্থায় থাকি না কেন, তোমার ব্যাপ্তি ও সর্বদর্শিতাকে স্মরণ করে আমার অন্তর বাহির সূচি হোক তিতাপহারি হরিকে বারবার প্রণতি জানাই। ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাতম। হে পরমেশ্বর, তুমি স্থূল শুষ্ক অতি শুষ্ক ব্যাপ্ত ব্রহ্ম। দিব্য জ্ঞানীগণ তোমার পরম পদকে নিত্য দর্শন করেন, যেমন মেঘমুক্ত আকাশে জ্যোতিষ্ক দেখা যায়। ওম হিং আধারো শক্তায় কমলাসনায় নম। ওম পিথিত্বয়াধিতালোকা দেবিত্তুং বিষ্ণুনাধিতা চঞ্চ ধারো মম নিত্যং পবিত্রং কুরুচাসনম। তোমার স্থিতিরূপী কমলাসনকে প্রণাম করি। তুমি পৃথিবী ও লোক সকলকে তোমার বিষ্ণু শক্তিতে ধারণ করে আছো, তুমি আমাকেও ধারণ করো এবং আমার আসনকে চির পবিত্র করো। ওম হরি ওম তৎসতম। ওম অস্নাবিরম শুদ্ধম অপাপবিদ্ধম সদিচ্ছানন্দরূপী পরমেশ্বর তিতাপহারী, তুমি সনাতন, তুমি সৃষ্টির আদি মধ্যন্ত, তোমাকে প্রণতি জানাই। শুদ্ধ পাপশূন্য শুষ্ক জ্যোতিরূপী আত্মাই পরমেশ্বর। ওম লং খিতাত্মকং গন্ধং সমপর্যামি। ওম বং অপাপর্তকং নৈবেদ্যং সমপর্যামি। ওম রং তেজাত্মকং দীপং সমপর্যামি। আমার ক্ষিতিরূপী দেহ গন্ধরূপে অর্পণ করছি, আমার জলরূপী পান নৈবেদ্য রূপে অর্পণ করছি, আমার তেজরূপী মন দীপরূপে অর্পণ করছি, আমার বায়ুরূপী অনুভূতি ধূপবাষ্পরূপে অর্পণ করছি, আমার আকাশরূপী প্রেমভক্তি পুষ্পরূপে অর্পণ করছি। ওম সত্যাং পরমং বিদ্যায় সত্যাং পরমং ধীমহি তন্মে সত্যাং প্রচোদয়াতম। ওম অগ্রে বোতপতে বোতং চারিচ্ছামিচ্ছে কয়ং তন্মে রাধাত্তম ইদমহ মনিষ্ঠিতা সত্যং উপৈমি। পরম সত্যকে জেনেছি, পরম সত্যকে ধ্যান করি। তুমি আমাদের সত্যের পথে প্রেরণা দান করো। তুমি তেজস্বরূপ সর্বকর্মের কর্তা। তোমার ইচ্ছায় সংকল্প গ্রহণ করছি, তোমার উপাসনা করি, যে নৈনশ্বর জগৎ ত্যাগ করে সত্যস্বরূপ তোমাকেই লাভ করি। ওম ভুব ওম স ওম তৎসবিতুং বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াতম। পরমেশ্বর স্থূল অন্তরিক্ষ এবং দিব্য জগৎরূপী, তিনি স্রষ্টা বরণীয় সর্বপ্রকাশক গতিদাতা এবং আনন্দদাতা। তাঁর পরম গুণাবলী আমাদের ধ্যানের বস্তু, তিনি বুদ্ধির প্রেরণাদাতা। ওম দৌ শান্তি অন্তরিক্ষ শান্তি পৃথিবী শান্তি সর্বশান্তি শান্তি রেব সামা শান্তি রেধি। ওম সর্ব পাপ শান্তি ওম সর্বরোগ শান্তি ওম যত্রৈবাগতং পাপং তথৈব প্রতি গচ্ছতু। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হে পরমেশ্বর, তোমার প্রসাদে দিব্যলোক অন্তরিক্ষ এবং পৃথিবীতে সকলেই শান্তি লাভ করুক, কোথাও যেন শান্তি বিঘ্নিত না হয়। হে পরমেশ্বর, তোমার প্রসাদে বর্তমান এবং অতীতের সকল পাপ রোগ শোক দূর হোক, ত্রিজগৎ শান্তি লাভ করুক। জীবা জ্যোতি রশ্মিমহি ওম হরি ওম তৎসতম। প্রভু, এই আশীর্বাদ দান করো যেন তোমার করুণার দান আমরা সকলে সমবেতভাবে ভোগ করি। ওম নমো শ্রীমদ্ ভগবত গীতায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এখন আমরা শ্রীকৃষ্ণের অষ্টাত্তর শতনাম পাঠ করতে যাচ্ছি। শ্রীকৃষ্ণের অষ্টাত্তর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল বনমালী চিরাধার পানধন মুকুন্দ মুরারি।
হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিনও গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষীমাশা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখি এলো নন্দেরও মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। চিনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাচ্চাধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননীচোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পায়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কর্ণমুনি নাম রাখে দেবচক্র পানি, বনমালী নাম রাখে বনের হরিণী। গজহস্তি নাম রাখে চিমধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ। পুরন্দর নাম রাখে দেবচী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেবদীন বন্ধু। সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন। দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। যুধিষ্ঠির নাম রাখে দেবযদুব্বর, বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর। বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধোবলোকে নাম রাখে ধোবের সারথী। নারদ রাখিল নাম ভক্ত পানোধন, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ। সত্যভামা নাম রাখে সত্যের সারথী, জাম্বুবতী নাম রাখে দেবযুদ্ধাপতি। বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার। ভিগুমণি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। কুঞ্জকেশী নাম রাখি বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নিসঙ্গ মুরারি। বশিষ্ঠ রাখিল নাম মণি মনোহর, বিশ্বাবসু নাম রাখে নব জলোদ্ধর। সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারী, পানুপতি নাম রাখে যত বোজনারী। অদিতি রাখিল নাম অরাতিসূদন, গদাধর নাম রাখে যমল অর্জুন। মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল। বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদ্যুতি, বিরজা রাখিল নাম যমুনার পতি। বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী। সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী, পরাশর নাম রাখে তিলকের স্বামী। পদ্মজনী নাম রাখে অনাদির আদি, নটনারায়ণ নাম রাখিল সম্বাদী। হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম। বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন, সুচিত্রা রাখিল নাম চিবংশী বদন। আয়ান রাখিল নাম কোদ নিবারণ, চন্দ্রকেশী নাম রাখে কীতান্ত শাসন। জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী। ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা নাম রাখেন অনাথের নাথ। রাসেশ্বর নাম রাখেন যতেক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী। উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী, অক্ষুর রাখিল নাম ভবভয়হারী। গুঞ্জমালী নাম রাখে নীলপিত ব্যাস, সর্ববেত্তা নাম রাখে দৈবায়ন ব্যাস। অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর, সুরলোকে নাম রাখে অখিলের সার। ভীষভানু নাম রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী নাম রাখে সর্বপরাৎপর। পুলমা রাখেন নাম অনাথের সখা, রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা। চিত্ররত নাম রাখে অরাতি দমন, পুলস্ত রাখিল নাম নয়নরঞ্জন। কচ্ছপ রাখেন নাম রাসরাসেশ্বর, ভাণ্ডারিক নাম রাখে পুণ্য শশধর। সুমালি রাখিল নাম পুরুষ প্রধান, পুরঞ্জর নাম রাখে ভক্তগণ পান। রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল। দেবকী রাখিল নাম নয়নের মুনি, জ্যোতিষ্ময় নাম রাখে যজ্ঞবল্ক মুনি। অত্রিমুনি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর। মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত, জ্ঞানাতীত নাম রাখে সনকাদি শুক।
রুদ্রগণ নাম রাখে দেব মহক্কাল, সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল, সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন, ভাদুরী রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি, শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেবচী মাধব, যদুগণ নাম রাখে যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখেন সৃষ্টি স্থিতি, অজন্মা রাখিল নাম কালো নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন, পদ্মাক্ষ রাখিল নাম ভূমরি ভামর, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী, বঙ্কচন্দ্র নাম রাখে চিরূপ মঞ্জরি, মাধুরা রাখিল নাম গোপী মনোহারী, মুঞ্জমালী নাম রাখে অবিষ্ট পূরণ, কুটিলা রাখিল নাম মদন মোহন, মঞ্জরি রাখিল নাম কর্মব্রহ্মনাশ, বজব নাম রাখে পুণ্য বিলাস, দত্তারি দ্বারিকানাথ দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরোদশায়ী কমলারপতি, রসময় রসিক নাগর অনুপম, নিকুঞ্জ বিহারী হরি নবঘনশ্যাম, শালগাম দামোদর চিপতি চিধর, তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর, কল্পতরু কমলচন হৃষিকেশ, পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ, চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপাণি, দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেবে দিতে নারে সীমা, নাম ভজ নাম চিন্ত নাম করসার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার, সততার সুবর্ণ গোকটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে না পনিচি হরি, শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধন বঞ্চিত হলে কি হবে উপায়, হিরণ্যকশিপুর উদর বিদরণ, প্রহ্লাদে করি রক্ষা দেবচী নারায়ণ, বলিরে ছলিতে প্রভু হইলা বামন, দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ, অষ্টাত্তর শতনাম যে করে পঠন, অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ, ভক্তবাঞ্ছা পুণ্যকারী নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ, বকাসুর বদাদি কালী ও দমন, নরোত্তম কহে এই নাম সংকীর্তন। 34 পদাবলী। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল কল করতাল, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে, উচ্চস্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, ছলো ছলো করে আঁখি তাহে জল ঝরে, জগৎ পবিত্র কইলা গোর কলে বরে, ঝলমল মুখ যার পুণ্য শশধর, এমনও না দেখি আর দয়ার সাগর, টলমল করে অঙ্গ ভাবেতে বিহ্বল, থমকে থমকে যাই বলে হরি বল, ডোরহীন কিন কুটির পরে, ঢলিয়া ঢলিয়া পরে গদাধর করে, আনপর সঙ্গ গোরা না শুনেছ বনে, টানো মানো গান রসে মজায় মনে, স্থির নাই হয় প্রভুর নয়নের জল, দিনহীন জনের ধরিয়া দেন কল, ধুয়ায়া পুরো পীড়িতি পর সঙ্গ, না জানি কাহার ভাবে হইলাতি ভঙ্গ, প্রেমরসে ভাসাইল অখিল সংসার, ফুটিল শ্রী বৃন্দাবনে সুরধ্বনিধার, ব্রহ্মা মহেশ্বর যারে করে অন্বেষণ, ভাবিয়া না পান যারে সহস্র বদন, মত্ত মাতঙ্গ গতি মধুর মন্দ হাস, যশোমতী মাতা যার ভুবনে প্রকাশ, রতিপতি সমরূপ অতি মনোরম, লীলা লাবণ্য যার অতি অনুপম, বসুদেব সুত সেই চিনন্দের নন্দন, শচীর নন্দনেবে বলে সর্বজন, সর্বজা রফলা অত্যাশ্চর্যময়, সবাকার পানধন গোরা রসময়, হরি হরি বল ভাই কর মহাযজ্ঞ, ক্ষিতি তলে জন্মি কেউ না হয় অভিজ্ঞ। 34 পদাবলী যে করে কীর্তন, দাস নরোত্তম যাচে তাহারও চরণ। শ্রী রাধিকার 12 মাসি
মাঘেতে শ্রীকৃষ্ণ গেল ছাড়ি বৃন্দাবন, হাহাকার করে পুরী নিকুঞ্জ কানন। ফাল্গুনেতে দোল নীলা আশা ছিল মনে, কৃষ্ণধন হেতা নাহি দেখিব কেমনে। চৈত্রেতে কোকিল ডাকে কুহু কুহু স্বরে, কৃষ্ণ বিনে আছি মোরা মরমেতে মোরে। বৈশাখেতে দিবাকর তীক্ষ্ণ তেজধারী, শ্রীকৃষ্ণ বিহনে মোরা জ্বলে পুড়ে মরি। জ্যৈষ্ঠীতে নদীর জল পড়িছে উথলি, কৃষ্ণ বিনে কার সঙ্গে করি জল কেলি। আষাঢ়ে বধূর আসে চেয়েছিনু পথ, এখনো এলো না প্রিয় ঘটিল প্রমাদ। শ্রাবণে পূর্ণিমা দিনে শ্রী বৃন্দাবনে, রাধানাথ দেখা দিবে আশা ছিল মনে। ভাদ্রেতে জলেতে ভরা দিক দিগন্তর, তথাপি এলো না না তো ব্যাকুল অন্তর। আশ্বিনেতে দুর্গা পূজা হর্ষ দেশে দেশে, কৃষ্ণ বিনে রাধা কান্দে এলো তেলো বেশে। কার্তিকেতে রাসলীলা মনেতে সরিনু, আসিবে নিশ্চয় বে মম পানক কানু। অজ্ঞানেতে দীনবন্ধু চিরাধারে সরি, আসিবে সে পানুনাথ অতি শীঘ্র করি। পৌষেতে দারুণ শীতে কেমনে বা থাকি, কৃষ্ণ প্রেম হলাহল মরা মাত্র বাকি। 12 মাস শ্রীমতীর অন্তর বিলাপ, হার মানে অমানিসা শুনিয়া সন্তাপ। অন্তহীন সেই ভাব কে বলিতে পারে, থাকিতে পারে বা কিছু ভক্ত অন্তরে। ভজ রাধা কৃষ্ণ মন ভজ রাধা কৃষ্ণ, সময় থাকিতে হও সংসারে বিতৃষ্ণ। ও ধন বিহনে কেহ নাহি হয় পার, রাধা কৃষ্ণ নাবে তবে ভব পারাপার। নিত্য কীর্তন্তে যদি 12 মাসা শুনে, সুখ ভোগ করে যায় বৈকুণ্ঠ ভবনে। সুখ সারির দ্বন্দ্ব কথা বৃন্দাবন বিলাসিনী, রায় আমাদের রায় আমাদের আমরা রায়ের রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ সিঁড়ি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাইগো দেখা। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো বামে হেলে। সুখ বলে আমার কৃষ্ণ যশোদারও জীবন, সারি বলে আমার রাধা জীবনেরও জীবন, নইলে শূন্য জীবন। সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের অভিকারী, সারি বলে আমার রাধা লহরী লহরী প্রেমে ঢেউ কিশোরী। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে যেত না গো জানা। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও কালো, সারি বলে আমার রাধার রূপে জগৎ আলো, নইলে আধার কালো। সুখ বলে আমার কৃষ্ণের চিরাদিকা দাসী, সারি বলে সত্য বটে সাক্ষী আছে বাসী, নইলে হতো কাশীবাসী। সুখ বলে আমার কৃষ্ণ জগত জীবন, সারি বলে আমার রাধা মধুর বন, নইলে কি থাকে জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও পান, সারি বলে আমার রাধা জীবন করে দান, থাকে কি আপন পান। সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, প্রেম ভরে সবে একবার হরি হরি বলছি বৃন্দাবনে চলো। জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। সবাই বলো কৃষ্ণ নাম। মঙ্গল করো হে মঙ্গল করো প্রভু, আত্মজ্ঞানে নাহি আত্মার চেতন। কৃষ্ণ প্রাপ্তি দূরে থাক সংসারে পতন, আমায় ক্ষমা করো প্রভু। তোমায় আমি ডাকিনি প্রভু যখন ছিল সকাল, রঙ্গ রসে কাটিয়েছি বেলা জ্বালিনি আলোর মশাল। দুপুর বেলা ডাকবো ভেবে মন করেছি স্থির, শত কাজে ডুবেছিলাম রঙিন স্বপ্নের ভিড়। রাতের বেলা ডাকবো তোমায় ফেলে সকল খেলা, পেছন পানে চেয়ে দেখি শেষ হয়েছে বেলা। আমায় তুমি ক্ষমা করো ওগো প্রভু দয়াল, এবার তোমায় ডাকবো আমি যদি আসে সকাল। বাণী চিরন্তন গানেতে দুর্গতি খণ্ডে নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে ধৈর্যে খণ্ডে তাপ। চিগুরু উপদেশে খণ্ডে সাধু সঙ্গে ভাব, মনের মলিনতা খণ্ডে সাধু সঙ্গে ভাব। হরিনাম বিনে নাহি গতি ভব সংসারে, তাই বলি হরিনাম করো উচ্চস্বরে। চারি যুগের নাম সমূহ সত্য যুগ, নারায়ণ পরবেদা নারায়ণ পরক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি। তেতা যুগ রাম নারায়ণ অন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারী হরে। বৈকুণ্ঠ বামুন দাপর যুগ হরে মুরারি মধুকৈট ভারে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, শ্রী যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রং মং জগদীশ রক্ষ। কলিযুগ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু
আপনি এসে কি পাঠ করবেন? না না রাধে রাধে, আপনি না, আমাকে রাধে। আমাকে শুধু মশুরি মন্দির সেবার জন্য ডাকছেন। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার চরণ পাদপদ্মে আমার শতকোটি প্রণতি নিবেদন করছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুস্যুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বিষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী, তাঁর চরণ কমলে আমি আমার সচোদ্য প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবশ্চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর ও পতিত পাবন, তাদের চরণ কমলে আমি আমার সচোদ্য প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সচোদ্য প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখেন, আমাদের অনেকেই আপনারা হয়তো জানেন এই পৃথিবী কত বছর হলে সৃষ্টি হয়েছে, আপনাদের অনেকের হয়তো জানা আছে। জানেন আপনারা? হ্যাঁ, এই পৃথিবীর আদি ধর্ম কোনটা আপনারা জানেন? হ্যাঁ, পৃথিবীর আদি মানে পৃথিবীর সৃষ্টি হয়নি, সেই ধর্মের সৃষ্টি হয়েছে। পৃথিবীর সৃষ্টি হয়নি, সেই ধর্মগ্রন্থের সৃষ্টি হয়েছে। পৃথিবীর আজ থেকে 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে, এবং পৃথিবীর সৃষ্টিরও আগে আমাদের ধর্মগ্রন্থ বেদ সৃষ্টি হয়েছে। আমাদের বেদ, রামায়ণ, মহাভারত, তারপরে পুরাণ, আমাদের যত ধর্মগ্রন্থ আছে, দেখেন এই ভগবদ্গীতা, ভগবান কিন্তু আজ থেকে 500 কোটি বছর আগে অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে যখন বলতেছে, প্রথমে যখন এই জ্ঞান গীতা জ্ঞান দান করছিলেন, কাকে জানা আছে আপনাদের? ভগবান শ্রীকৃষ্ণ জানা আছে? সূর্যনারায়ণকে। সূর্যনারায়ণকে চিনেন? হ্যাঁ, সূর্যদেবকে চিনেন? হ্যাঁ, যিনি আমাদের আলোকিত করছেন, এই পৃথিবীকে আলো দিচ্ছেন, এই পৃথিবীকে যিনি আলো দিচ্ছেন, তিনাকে সর্বপ্রথম এই গীতাজ্ঞান দান করেছিলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ, আজ থেকে 500 কোটি বছর আগে। তখন কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন, এই গীতাজ্ঞান লোকমুখে আসতে আসতে প্রায় লোপ পেতে চলেছিল, তার যে মাধুর্য, তার যে মাহাত্ম্য, আজকে সেটা কমতে বসেছে, তাই পুনরায় আমি এই যুদ্ধক্ষেত্রে তোমাকে বলছি। তখন অর্জুন বলতেছে, হে কৃষ্ণ, তোমার আমার জন্ম তো সেই দিন, এই দাপর যুগে, তাহলে তুমি যে আজ থেকে সবার প্রথমে সূর্য নারায়ণকে গীতাজ্ঞান দান করেছিলে, তাহলে কি করে বুঝবো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, অর্জুন, তোমার আমার বহু জন্ম অতীত হয়ে আছে, তুমি সব কিছু ভুলে গেছো, কিন্তু আমি সব কিছুই জ্ঞাত আছি। সূর্যদেব প্রথমে, সূর্যদেবকে যখন ভগবান শ্রীকৃষ্ণ গীতাজ্ঞান দান করেছিলেন, সূর্যদেব আবার কাকে দান করেছিলেন জানেন? আপনাদের জানা আছে? সূর্যদেব এই গীতাজ্ঞান দান করেছিলেন তারই সন্তান আমাদের স্বয়ম্ভু মনু, যার মাধ্যমে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে। বলেন তো, আমাদের সৃষ্টি করেছেন কে? সবার প্রথমে তো ভগবান সৃষ্টিকর্তা, নাকি? ভগবান আবার সৃষ্টি করিয়েছেন কাকে দিয়ে? ব্রহ্মাকে দিয়ে।
ব্রহ্মা তাকে সৃষ্টি করলো স্বয়ম্ভু মনু, অর্থাৎ সূর্যদেবের সন্তান। সূর্যদেবের সন্তানের নাম কি? স্বয়ম্ভু মনু। তার স্ত্রীর নাম কি জানেন? মানে প্রথম পৃথিবীর প্রথম পুরুষটার নাম কি জানা আছে আপনাদের? প্রথম পুরুষ হচ্ছে কে? যখন ব্রহ্মাদেব সৃষ্টি করলেন, তারপরে প্রথম পুরুষ সৃষ্টি করলেন কাকে? মনুকে। মনুকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে একটা নারী সৃষ্টি করলেন, তার নাম কি? শতরূপা। এই শতরূপা এবং মনুর মাধ্যমে আমাদের কিন্তু এই পৃথিবীতে আজকে 750 থেকে 800 কোটি প্রায় মানুষ, সবার সৃষ্টি কিন্তু এই মনু এবং শতরূপাক দিয়েই। জানেন আপনারা? কিন্তু দুর্ভাগ্য কি জানেন? আমাদের ধর্মের সনাতন ধর্ম অবলম্বী আমাদের ছেলেমেয়েরাই জানে না। মানুষের শোনা কথা করে শুনে, আর আমাদের ছেলেমেয়েরা MA পাস করে, BA পাস করে, তারা জাতিচ্যুত ধর্মচ্যুত হয়ে যায়। আমাদের ধর্মের আগে পৃথিবীতে কোনো ধর্মের সৃষ্টি হয়নি। আমাদের ধর্ম পৃথিবীর আদি ধর্ম। পৃথিবীর সৃষ্টি হয়নি আমার বেদের সৃষ্টি হয়েছে, পৃথিবীর সৃষ্টি হয়নি আমার গীতার সৃষ্টি হয়েছে, পৃথিবীর সৃষ্টি হয়নি, ভগবান সৃষ্টি করেছে সূর্যদেবকে। কারণ এই পৃথিবীতে চলতে গেলে আমাদের জন্য যে জিনিসগুলোর প্রয়োজন সব কিছুই সৃষ্টি করেছেন ভগবান। আমাদের জন্মের আগেই কিন্তু মায়ের কোলে, দেখেন সন্তান জন্ম নেওয়ার আগে, মায়ের কোলে সন্তান জন্ম নেওয়ার আগেই কিন্তু সন্তানের খাদ্যের 2টা গুলা ভগবান সৃষ্টি করে দিয়েছেন। এ ব্যাপারে একটি গল্প আছে সুন্দর। একটা ছোট্ট ছেলে মায়ের পেটে থেকে হওয়ার পরেই এক সাধু বাবার সঙ্গে বনে চলে গিয়েছিলেন। বিশ্বাসটা কেমন দেখেন, সাধু বাবার সঙ্গে বনে গিয়েছেন, বনের মধ্যেই ওই আশ্রমেই বড় হয়েছেন। সাধু বাবা প্রতিদিন মাদুগিরি করে এনে যা কিছু নিয়ে যান, তা কিছু পাওয়ার পরে উনি ভগবানের সেবা দেন, বিগ্রহের সেবা করেন, তারপরে ওনারা ওই 2 জন আশ্রমে যারা যারা আছেন তারা সেবা নেন। হঠাৎ করে ওই সাধু বাবা একদিন অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে পড়ার পরে উনি ওই ছেলেটাকে বলেছে, বাবা আজ তো আমি উঠতেও পারছি না, আমার শরীরটাও ভালো না, তুমি এই বন থেকে বেরিয়ে গিয়ে একটা গ্রাম পাবে, ওই গ্রামে যাবে, গ্রামে যাইয়ে দেখবে কিছু বাড়ি ঘর আছে, সেখানে গিয়ে তুমি মাদুগিরি করে আনবে। মাদুগিরি করতে গেলে তুমি যে জিনিসগুলো পাবে এনে আমাদের 2 জনার খাওয়ার হবে এবং ঠাকুরের সেবাও আমরা করতে পারবো। এখন ওই ছেলে বাড়ি এসেছে, যখন মাদুগিরি করছে, এ বাড়ি সে বাড়ি মাদুগিরি করতে যায়, একটা বাড়িতে ঢুকেছে। সবাই মনোযোগ দিয়ে শুনে, একটা বাড়িতে যখন ঢুকেছেন তখন ওই বাড়িতে একটা গর্ভবতী মেয়ে, ওই সাধু বাবার যে শিষ্য, ওই ছেলেটা কোনোদিন কিন্তু মায়ের পেটে থেকে হওয়ার পরে নারী কি জিনিস চোখে দেখেনি। তখন এসে দেখে যে একটা গর্ভবতী মেয়ে তাকে মাদুগিরির জিনিসপত্র দিতে গিয়েছেন। তখন ওই ছেলেটা ওই মায়ের দিকে একই দৃষ্টিতে তাকিয়ে আছেন। তখন ওই বোটা একটু লজ্জা পাচ্ছেন যে কী ব্যাপার, ওই যুবক ছেলেটা আমার দিকে কেন একইভাবে তাকিয়ে আছে। ওই বাড়িতে একজন বুদ্ধিমতী শাশুড়ি ছিলেন। ওই মেয়েটা যখন চলে গেছে, চলে যাওয়ার পর আবার কেউ বলতেছে, চলো তো কী হয়েছে বৌমা দেখি। তখন ওই ছেলেটার কাছে এসে বলছে, বাবা তুমি আমার এই বৌমা, যুবতী বৌমা, তুমি কেন অপলকে আমার বৌমার দিকে তাকিয়ে আছো? তখন হচ্ছে, মা ওই পেটটা আমি দেখছি তো, ওই পেটের মধ্যে কি আছে, এবং উনি কেন এই পেটটা এইভাবে আমার দিকে নিয়ে এসে দাঁড়িয়ে আছেন, আমি তাই দেখছিলাম। তো সে, বাবা তুমি কোনোদিন কখনো কোনো মানুষ দেখোনি? তো হচ্ছে না। তখন কাছে, জানো তুমি যে এত বড় হয়েছো, তোমার মতো একটা শিশু ওই পেটের মধ্যে আছে, আর ওর যে বুকের উপরে 2টা দেখতে পাচ্ছ, 2টা গুলা। তখন করছে, কি জন্য ওই 2টা গুলা? তখন ওই যখন শিশুটার জন্ম হবে তখন শিশু কি খাবে, ভগবান সৃষ্টিকর্তা সেটা ভেবে রেখেছেন। তখন ওই সাধুর ওই যে সাকৃত শিষ্যটা ভাবলো যে এই বাড়িতে আমি আর মাদুগিরি করব না, চলে গেল বনে যাওয়ার পর ওই সাধু জিজ্ঞাসা করছে, ফিরে আসলে কেন বাবা? তো বলছে, যে ছেলের জন্ম হয়নি তার জন্যে যদি 2 গুলা খাবার থাকে, আর আমি জন্ম হয়ে এত বড় ছেলে হয়েছি, তাহলে আমার জন্য কত খাবার থাকতে পারে? হ্যাঁ বলেন সবাই, রাধে রাধে। দেখেন ভগবানের কি মহিমা, রাধে রাধে। তখন ওই ছেলে ফিরে গেছে, সন্ধ্যা যায়, এই করতে করতে দিন চলে গেছে, সন্ধ্যা লাগে, ওই যে কি বিশ্বাস। তখন ওই সাধু বাবা বলতেছে, কই তুমি না বললে
যে খাবার আমাদের জন্য আসবেই, এখন পর্যন্ত আসলো না, আমরা তো অনাহারে থাকছি, তাহলে কি আমাদের কি অনাহারেই থাকতে হবে? যাই দিন যায়, রাত আসলো, রাত আসার পরে ওই গ্রামের যিনি রাজা জমিদার স্বপ্নে দেখছে যে ওই ইয়ার মধ্যে, বনের মধ্যে আশ্রমে দুইটা মানুষ থাকে, এক সাধু বাবা এবং তার হচ্ছে শিষ্য। বলতেছে ওদের এই পর্যন্ত যতদিন ওরা বাঁচবে ওনাদের যত খাবার, যত ফলমূল তুমি দিয়ে আসবে। পরের দিনই ওই রাজামশাই তার জন্য কি নিয়ে গেছেন, ওনাদের জন্য যত খাবার দাবার লাগবে সব দায়িত্ব নিলেন কে? ওই ওখানকার জমিদার রাজামশাই। তখন বিশ্বাসটা কি জিনিস দেখেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমরা জন্ম হয়েছে যার মাধ্যমে আমরা অনেক মায়ের আছে। আজকেই আমার এক সাধু, ওই যে ঠাকুর মশাই আমাকে প্রশ্ন করছে ইস্কনে আমি দেখতে পারি না, মানে এই ধরনের অনেক ঠাকুরেরা বলে আমি ইস্কন ছিল জন্যে আমার সনাতন ধর্ম মাথা ছাড়িয়ে আজও পৃথিবীতে আছে। আপনারা দেখতে ভুল করেন, তাই ওনার কথার উত্তরটা তখন আমি দিতে পারিনি, এখন এসে দিলাম যে শুনেন। করছে ইস্কনের লোকেরা মায়ের কাছে খায় না। আমি বলছি কে কইছে? আপনারা সব বুঝার ভুল। সকালবেলা ওই সন্তানের কথা আছে, মা তুমি আমার খাওয়ার জন্য ব্যস্ত হচ্ছ, আমার জন্য আমিষ খাদ্য এটা সেটা করছো, কিন্তু আমার গোবিন্দ শুধু তুলসী আর জল ফল মূল পালেই যিনি অল্পেই তুষ্ট, তার তো খাবারের কথা ভাবো না, তাকে না দিয়ে কেন আমি খাবো? তাই সেই সন্তান মাকে বলে, মা আমার খাবার নিয়ে ব্যস্ত না হয়ে যিনি আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমাদের আহারের ব্যবস্থা করেছেন, যিনি খাবারের ব্যবস্থা আমাদের জন্য করে, তার খাবারের চিন্তা না করে তুমি তোমার ছেলের জন্য এত ব্যাকুল হচ্ছ। এই জন্যে ওনারা বলেন যে মায়ের হাতে মায়ের হাতে খাবো না, এই কথা বলে না, বুঝার ভুল। আপনারা হচ্ছে শুধু অপপ্রচার চালান, অপপ্রচার কথাগুলা ভালো নয়। ওইটাকে একই লেখা পড়ি, কেউ 10 পাচ্ছে, কেউ ধরেন ওই ক্লাসে পড়ি আবার ডবল 0 পাচ্ছে। বুঝতে হবে, ওর মধ্যে ঢুকতে হবে। আপনারা না যায়নি কাউকে ছোট করবেন না। আর আমি বললাম যে ইস্কন শব্দের অর্থ কি জানতে হবে। ইস্কন মানে কি? যদি ইস্কনকেই কেউ অস্বীকার করেন তিনি সনাতন ধর্মের অনুসারীই নয়। ইস্কন শব্দের অর্থ কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ, যিনি কৃষ্ণকে ছাড়া আর কাউকে ভাবেন না, যিনি আমার সৃষ্টিকর্তার জন্য ভাবেন, আর তাদের আমরা এত ছোট করি। দুর্ভাগ্য আমাদের। ইস্কনের লোকজনে ভরে ওঠে সন্ধ্যাবেলায়। এই যে আপনারা কি এত আরতি, এই যে এখন হচ্ছে মাস চলছে, দামোদর মাস, এই দামোদর নিয়ম সেবা আপনাদের বাড়িতে কয়জন করেছেন? আর ওনারা প্রতিটা বাড়ি এসে প্রতিটা লোককে শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমার গোবিন্দের সেবার জন্য আমার গোবিন্দের কাজ করো। আমার গোবিন্দ যাতে ভালো থাকলে আমরাও ভালো থাকবো, সবাই ভালো থাকবো। আজ পৃথিবীতে দেখেন আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়ের উপর যত আঘাত আসে, অন্য কোনো ধর্মের ছেলে মেয়ের প্রতি এত আঘাত আসে। আপনারা স্কুলে যান, কলেজে যান, বিশ্ববিদ্যালয়ে যান, আপনাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় না? এই প্রশ্নগুলোর উত্তর আপনারা যদি জানতেন তাহলে দিতে হতো না। এই যে আমার বিন্দে দেবী, অনেকে এই বিন্দেজির মালাটাও আপনারা গলায় পরতে সংকোচ বোধ করেন। তিনি কৃষ্ণ প্রিয়সী, ইনি যদি আপনাদের গলায় যদি ইনি থাকেন, খেয়াল করেন আপনাদের অপমৃত্যু হবে না, সাপে আপনাদের কামড় দিবে না, কখনোই অপমৃত্যু হবে না, বাজ পড়ে আপনার মৃত্যু হবে না। আর এই মালা যদি গলায় থাকা অবস্থায় আপনার মৃত্যু হয় তাহলে স্বয়ং যম এসে আপনার কাছেও ছুবে না, যমের নিঙ্ক ইয়েরাও আসবে না, হ্যাঁ, যমের কোনো দূতেরাও এসে আপনাকে করবে না, কাছেই ভিড়বে না, বলবে যে ওরে বাবা এটা আমার স্বয়ং গোবিন্দের ভক্ত। তাই ভগবানের দিব্য রথ এসে আপনাকে নিয়ে যাবে ভগবানের দিব্যালয়ে। তবে বলে এইগুলাও কেন আপনারা জানেন না? আপনাদের ছেলে মেয়েকে তুলসীর মালা গলায় দিতে দেন না। আপনারা ছেলেও যদি একাদশী করতে চায়, তারপরে ধর্মকর্ম করতে চায়, আপনাকে তোমার বয়স হয়নি, বয়সটা কবে হবে? মা পারে মাটিকে, কাঁচা মাটিকে, যে এই পাড়াটা তো পাল পাড়া, তাই না? এই পাড়াতে আপনারা মাটি, কাঁচা মাটিকে যত সহজে যা খুশি তাই করতে পারেন। মাটিটা পুরানোর পরে সেই জিনিস আর কি করতে পারেন? তাই মা ছোটোবেলাতে সন্তানদের যদি শিক্ষা দেয় সঠিক পথে চলতে হবে, তোমার এটা খাওয়া নিষেধ, এই পথে চলা নিষেধ, এই পথে চললে তোমার মঙ্গল হবে, এই পথে চললে তোমার ভালো হবে, তবেই আমাদের সন্তানরা সুসন্তান হবে। সন্তানদের কি করতে? মাটি যদি ভালো হয় ফসলটিও ভালো হবে। মাটি যদি হয় বেয়াড়া, ফসলটাও হবে হচ্ছে একেবারে আগাছা। এটা মনে রাখবেন।
তাই সকল বাড়িতে মায়েদের কাছে আমার একটাই অনুরোধ, আপনার সন্তানকে কুপথে ভুল পথে যেতে দেবেন না। আপনারা একাদশী দ্বাদশী আর একটা কথা শুনে রাখেন, কোনো বাড়ির যদি কোনো মহিলা যদি সৎ পথে চলে, ভালো পথে চলে, সেই বাড়ির মহিলা একটা কথা শুনেন, শ্বশুর কুলের, পিতৃকুলের, মাতৃকুলের, গুরুকুলের 4×81 জনির জন্মকে তিনি সার্থক করতে পারবেন। আর যদি উনি কুপথে চলেন, তার বংশে, যে আমাদের এখানে আমরা ভাদর মাসে যে করি না, ওই পূর্ণিমা পালন করি, ভাদর মাসের পূর্ণিমা থেকে আমাদের শুরু হয় হচ্ছে পিতৃপক্ষ মহালয়ার দিন পর্যন্ত। অনেকেই আমরা জানি না পিতৃতর্পণ কাকে বলে। পিতৃদের উদ্দেশ্যে পিতৃতর্পণের সময় ওই 15-16 দিন যদি আমরা আমার যেসব পিতামাতা মারা গেছে তাদের জন্য যদি আমরা তাদের আত্মার সদ্গতি শান্তি কামনা করে যদি আমরা একটু গীতা পাঠ করি, কীর্তন করি, গঙ্গায় গিয়ে যদি তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করি, কিংবা গঙ্গায় দাঁড়িয়ে যদি তাদের আত্মার সদ্গতি ও শান্তি কামনা করে আমরা যদি একটু গীতা পাঠ, ভাগবত পাঠ, কিংবা ধরেন তুলসী তিল দিয়ে বলি, হে আমার পূর্বপুরুষ, তোমরা যে যেখানে আমার পিতৃকুল, মাতৃকুল, গুরুকুল, শ্বশুরকুলের যে যেখানে ইহলোকের মায়া মমতা ত্যাগ করে পরলোকে গমন করেছ, তোমরা যদি এই পার্থিব জীবনে চলতে গিয়ে কোনোরূপ ভুলভ্রান্তি বশত তোমরা নরকগামী হও, হে গোবিন্দর কাছে প্রার্থনা করবেন, হে গোবিন্দ, আমার পিতৃপুরুষ, আমার পিতৃকুল, মাতৃকুল, গুরুকুল, শ্বশুরকুলের যে যেখানে এই যন্ত্রণা ভোগ করছে, তুমি তাদের উদ্ধার করে তোমার শ্রীচরণে দাসত্ব করার সুযোগ দিও। তাহলে ওনারা আশীর্বাদ করবেন আর বলবেন যে যাক, আমাদের উদ্ধারের জন্য আমার বংশে এখনো লোক আছে। আর আপনারা যদি এই কাজগুলো ছেলে মেয়েদের দিয়ে না করান, ওনারা অভিশাপ দেয়। কারু বাড়িতে দেখেন না, বাড়িতে গেলে বলে আমার আজ জ্বর সারতেছে না, আমার পায়ের ব্যথা, আমার গায়ের ব্যথা, আমার ঠ্যাঙের ব্যথা, এই ঠ্যাঙের ব্যথা, গায়ের ব্যথা, কেন আমাদের অসুখ সারে না? আমরা যদি আমার পিতৃপুরুষদের, আমার ওই পূর্বপুরুষদের অস্বীকার করি, আমার পিতৃপুরুষদের যদি মনে না রাখি, আমরা অখাদ্য কুখাদ্য খাই, তাহলে আমাদের এই রোগ সারবে না। একাদশী দ্বাদশী তারপরে অমাবস্যা পূর্ণিমাতে সবচাইতে দুর্ভাগ্য, আমার হিন্দুদের বাড়িতে সবচাইতে অনিয়ম বেশি হয়। আজ আমার দুর্গা পূজা হচ্ছে, দুর্গা পূজার পরের দিন একাদশী, মানে ওই দিনে হচ্ছে আমাদের একাদশী। একাদশীর দিনে আমাদের এখানে কিছু জিনিস অনিয়ম হয়, যেগুলা করবেন না। একটা জীবকে হত্যা করতেছেন পরের দিন, ওই জীবটা ভগবানের কাছে তার বিকশিত হওয়ার যে সময় ছিল, যা আরও 5 বছর 2 বছর থাকতো, তাকে আপনারা হত্যা করে নিজের রসনা বিলাস করছেন, ওটার বিকশিত হচ্ছে না, আমাদের পাপ হচ্ছে। তখন পিতৃপুরুষরা বলতেছে, হায় রে, আমি এমনই এক কুলঙ্গার রাইকে আসছি আমার বংশে, যারা আমাকে উদ্ধার করা বাদ দিয়ে নরকেই পাঠাচ্ছে। এতেই অসুখ বিসুখ এবং আরও অনিয়ম হয়। বাড়িতে কেন ছেলে মেয়ের বিয়ে হয় না জানেন? মানুষ এসে দেখি দেখি চলে যায়, এটাও তার একটা কারণ। আই বুড়ো কেন হয়ে থাকে? পিতৃপুরুষদের, পিতৃকুল, মাতৃকুল, গুরুকুল, যারা গুরু ধরেছেন তাদের কুলের প্রতি, গুরুর কুলের প্রতি একটা দায়িত্ব আছে। যারা ধরেন মাতৃকুলের প্রতি একটা দায়িত্ব আছে। আমার পিতৃকুল, মাতৃকুল, গুরুকুল, শ্বশুরকুল, আপনার হচ্ছে স্বামীর বাড়ি গেছেন, স্বামীর বাড়ির কুলের পুর আপনার একটা দায়িত্ব আছে। আপনার স্বামীরও আপনার বাপ দাদার পুরে কিন্তু দায়িত্ব আছে। এগুলা যদি পালন না করতে পারে, তাহলে কাউকে ক্ষমা নেই, ভগবান নিজেকে নিজেই ক্ষমা করেনি। এই যে দ্বাদশ আছে মহাজন, দ্বাদশ ভক্ত আছে, কেউ কাউকে, আজকে শিব মহাদেব কিন্তু 3 যুগে আসছিলেন। এখানে যে পঞ্চতত্ত্ব আছে আপনারা জানেন, এনারা কে কে আছে জানেন তো? অনেকেই বোধহয় জানেন না। এই যে এখানে পঞ্চতত্ত্ব আছে, এখানে কে কে আছে এনাদের নাম জানেন? হ্যাঁ, এই যে এই সাইডে যিনি আছেন, ইনি হচ্ছেন কি অদ্বৈত আচার্য, মানে ইনি পূর্ব 3 জন্মে ছিলেন শিব মহাদেব, কিন্তু কলিতে উনি মহাদেব শিব হয়ে আসতে পারলেন না। কেন? তারও কারণ আছে। ওইটা হচ্ছে কি, সাইডে যিনি নিত্যানন্দ, উনি ছিলেন বলরাম, উনি ছিলেন কে? উনি ছিলেন হচ্ছে লক্ষণ। আর যিনি এই যে গৌর কে ছিলেন জানেন? উনিই ছিলেন রাম, উনিই ছিলেন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তার পাশে যিনি আছেন আংশিক খণ্ডিত কিছু অংশ নিয়ে এসেছেন, উনি হচ্ছে কে? গদাধর, রাধা রানী। আর যিনি এই সাইডে আছেন
নারায়ণ নারায়ণ কে বলে বলেন তো দেখি? উনিই হচ্ছেন এই শ্রীবাস, যার মাধ্যমে প্রেম ভক্তির উদয়। দেখেন আমাদের সন্তান বা বাড়িতে যে কোনো লোক যদি আমি নিজেও মারা গেলে আমার বাড়িতে কি নিয়ে যাবে? আপনার সঙ্গে কি আসছে? আপনার সঙ্গে কিন্তু ওই ভগবানই আসছে। আপনার ভগবানের চাইতে প্রিয় বস্তু কিন্তু কেউ নাই, আপনার আপন কিন্তু কেউ নয়। আপনার মায়ের পেটের মধ্যে সন্তান থাকে যখন, তাই না? এই সন্তান মায়ের পেটে থাকে মানে কারাগারে থাকে। মায়ের পেটে যখন থাকে দেখবেন প্রতিটা সন্তান জন্মগ্রহণ করলে সবার পা কিন্তু রাঙা হয়, পায়ে লাল দাগ থাকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পায়ের কাছে উনি থাকেন। আমাদের সবারই বাড়িতে এই গ্রামে 2-3 জায়গা স্বাদ হয়েছে। স্বাদে ওই বউয়েরা বলেছে, মা আমি স্বাদ খাবো কিন্তু আমিষ স্বাদ খাবো না। তখন শাশুড়ি মাতা বলতেছে, মা তোমাকে আমিষ স্বাদ খাওয়াবো, আমার নাতি হোক আর নাতনি হোক, ঘাটটা দড় হবে। তখন বলছে, দড় হোক না হোক আমি নিরামিষ খাবো। 3টা বাড়িতে, আমি এক বাড়িতে গীতা পাঠ করতে গেছিলাম, ওই বাড়িতে আমাকে বলছে আপনি গীতা পাঠ করবেন, আমি শুনবো আর গীতা পাঠের শুনবো আর স্বাদ খাবো। তখন আমি বললাম যে যাক, ভগবান যে তোমার মধ্যে এই সন্তান যখন পেটে আসে, মায়েদের সবসময় উচিত কি জানেন? শুধু গোবিন্দের নাম আর রাধার নাম, ভগবানের চিন্তা ভাবনা করবেন। ওই সন্তান কৃষ্ণ ভক্ত হবে, ওই সন্তান ভগবানের ভক্ত হবে। আর যদি মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় মা যদি হিংসা বিদ্বেষ নিয়ে চলতে থাকেন, ওই সন্তান বড় হয়ে হিংসা বিদ্বেষই শিখবে। তাই সেই সময়টা বড় কঠিন সময়। যতক্ষণ মাতৃজঠরে থাকে ওটা একটা কারাগার, কিন্তু ওই কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানকে বলে, হে কৃষ্ণ, হে আমার ভগবান, তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও, আমি শুধু পৃথিবীতে গিয়ে তোমারই নাম কীর্তন করব। কিন্তু যখন আমরা এই পৃথিবীতে আসি তখন ভগবানের নাম ভুলে যাই, আমরা আমাদের কর্তব্য ভুলে যাই। এই জন্য আমাদের দুঃখ দারিদ্র আমাদের সব সময় গ্রাস করে। আমাদের উচিত হবে প্রতিটা মায়ের প্রতিটা সন্তানকে সুপথে চালিত করার জন্য। এটা আপনাদের সব সময় মনে রাখতে হবে যে পৃথিবীতে আমাদের সনাতন ধর্মের আগে কোনো ধর্ম আসে নাই। এইটা আপনাদের সব সময় মনে রাখতে হবে। আজ পৃথিবীতে যত মানুষ হয়েছে সেই মানুষগুলা কিন্তু সৃষ্টি হয়েছে ব্রহ্মা যখন সৃষ্টি করেন মনু এবং শতরূপার থেকে। তাই আমাদের আদি পিতার নাম মনু এবং আমাদের আদি মাতার নাম কি? শতরূপা। এটা সব সময় আপনারা মনে রাখবেন। ওখান থেকে আমাদের সৃষ্টি। আমাদের ছেলেমেয়েরা MA পড়ে, BA পড়ে, যতই লেখাপড়া করে, একটা প্রশ্ন ধরলে সনাতন ধর্মের, আমি এক জায়গায় গীতা পাঠ করতে গিয়েছিলাম, ওই বাড়িতে কীর্তন করছে, ওই বাড়ির এক লোক চাকরি করেন, MA পাস। আমাকে বলছে, দাদা আমি যখন অফিসে কোনো বিশেষ অনুষ্ঠান হয় তখন ওরা করে কি, অন্য ধর্মের লোকজন তাদের ধর্মের সব কিছু পারে, কিন্তু আমাকে যখন বলে যে দাদা আপনার ধর্ম থেকে আপনি একটা শ্লোক বা একটা কিছু করেন, উনি বলতে পারেন না, এটা দুঃখের। তখন আমি ওনাকে বলেছিলাম, দাদা বেশি কিছু বলার দরকার নাই, আপনি একটা বলবেন ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, তারপরে বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, তারপরে বলবেন ওম অশ্ব শ্রীমদ ভগবত গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অধ্যক্ষতা স্তম্ভজ্ঞা ভাতেশ্বসে ভাস্বতে ইতি বিজং সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজতি শক্তি অন্তাং সর্ব পাপাভয়ে মুখ্যই স্বামী মাসুচ ইতি কিলকম। তারপর বলবেন গীতাশ্চৈব মহাত্মনং যথাবর্ষুতমেব পুরো নারায়ণ ক্ষেত্রে ব্যাসন মনিনদীতমসুতবাচ ভদ্রং ভগবতা কৃষ্ণং যদ্দিগুপ্ততমং পরমং সক্ষতে কেন তদ্ভূতং গীতার মাহাত্ম্য কৃষ্ণ জানাতি বৈ সম্মুখ কিঞ্চিত কুন্তি সুত ফলম ব্যাস বা ব্যাসপুত্র যাজ্ঞবল্ক্ষ্মৈতি লোক। তারপরে বলবেন ওম দৌ শান্তি অন্তরিক্ষ শান্তি পৃথিবী শান্তি সর্বশান্তি শান্তিরেব শ্যামা শান্তিরেধি ওম সর্বপাপ শান্তি ওম সর্বরোগ শান্তি ওম যত্রৈবা গতং পাপং তথৈব প্রতি গচ্ছতু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।
জীবা জ্যোতি রসিময়ী ওম হরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। দুঃখ একটাই আমাদের লাগে, যা আমাদের সনাতন ধর্মের ছেলেমেয়েরা MA পাস করে, BA পাস করে, কিন্তু ধর্মের ব্যাপারে ওনারা উদাসীন। কিন্তু অন্য অন্য ধর্মে দেখেন ভোরবেলা উঠবে, ভোরটা যে কত আমাদের সনাতন ধর্ম জন্যে, আমাদের সনাতন ধর্ম অবলম্বীর জন্য প্রয়োজনীয় তা জানেন। ব্রহ্ম মুহূর্তে যদি আপনি ঘুম থেকে ওঠেন তাহলে আপনার অসুখ হবে না, আপনার শরীরে কোনো ব্যথা থাকবে না। সেই সময় নির্মল বাতাস প্রবাহিত হয়, সূর্যদেব যখন নির্মল বাতাস প্রবাহিত করেন সেখানে বায়ু প্রবাহিত হয়। আমাদের পঞ্চদেবতা তখন, যে পঞ্চদেবতার পূজা করলে আমাদের 36 কোটি দেবতার পূজা বলেন আর 33 বলেন, যে যে মতেই থাকুন না কেন আমাদের সব কিছুর পূজা কিন্তু হয়ে যায়। তাই ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে উঠতে হবে, কারণ 3:36 থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত আমাদের ঘুম থেকে উঠতে হবে। কিন্তু আমার ছেলেমেয়েরা বলে কি জানেন, যে সকালবেলার ঘুম না পারলে তাদের নাকি ভালো লাগে না। এটা কাদের দোষ? ছেলেমেয়ের দোষ আমি দেব না। ওই বাড়ির বৌমাকে যদি শাশুড়ি মাতা ডাকেন, শাশুড়ি মাতার জন্য নাকি বৌমার মাথা ধরেন, আবার বৌমাও যদি শাশুড়ি মাতাকে ডাকেন, শাশুড়ি মাতার নাকি মাথায় যন্ত্রণা বাড়ে। দুর্ভাগ্য আমাদের সনাতন জাতির। আপনারা শ্রেষ্ঠ সময়টুকে চেনেন না, যে সত্য যুগে লক্ষ্মীনারায়ণ, সত্য যুগে কিন্তু লক্ষ্মীও স্বামীর পদচ্ছেবন করেছেন। আজ থেকে রবিবারের দিন আমরা একাদশী করি নাই, রবিবারে আমরা কি করেছি? উত্থান একাদশী। শ্রাবণ মাসে ভগবান শয়নে গিয়েছিলেন, 2 মাস পরে উনি পাশ ফিরিয়েছিলেন, এবং গত রবিবারে যে আমরা একাদশী করেছি, দুর্ভাগ্য এই একাদশী নিয়ে আমাদের মধ্যে নানা মুনির নানা পথ। হ্যাঁ, নানা মুনির নানা পথ। শুধু একটা কথা জেনে রাখুন, যেটা বিশুদ্ধ, ভগবান কিন্তু দ্রৌপদী এবং গান্ধারীকে কোনো ছাড় দেয়নি। গান্ধারী বলেছিল, হে কৃষ্ণ, আমি আমার 49 জন্ম পর্যন্ত জানি এমন কোনো পাপ করিনি যে আমার শতপুত্রের মৃত্যু মুখ দেখতে হবে একসঙ্গে। তখন গান্ধারীকে ভগবান শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন, আপনি 49 পর্যন্ত জানেন, তার আগের জন্মে যান। আগের জন্মে আপনি 100 ফড়িং ধরে গলায় মালা গেঁথে পড়েছিলেন। আপনার প্রতিটা জন্মে আমি একটা একটা করে বা দুইটা করে আমি আমার কিন্তু আপনার পাপ লাঘব করতে পারতাম, আমি না করে একবারে দিচ্ছি। তখন ধৃতরাষ্ট্র বলল যে, হে কৃষ্ণ, আমি তো কোনো পাপ করিনি। তখন বলল যে, আপনিও পাপ করেছেন মহারাজ ধৃতরাষ্ট্র। আপনি আপনার সন্তানদের চেয়ে অধার্মিক পুত্রদের নিঃস্বার্থভাবে আপনি তাদের সমর্থন দিয়ে গিয়েছেন। ধার্মিক আপনার ভাইয়ের যে পাণ্ডুর পুত্ররা আছে তাদের প্রতি আপনি অবিচার করেছেন। তার চাইতে বড় অবিচার করেছেন কি, আপনার স্ত্রী যে দশমী বিদ্যা একাদশী করেছে, এই দশমী বিদ্যা একাদশী আপনিও তাকে করতে সাহায্য করেছেন। তাই এই পাপে আপনারও পুত্র নাশ হলো। আজ যদি আমাদের অনেকেই জানে না, তারা বলে ওই ইসকনের লোকজন তাদের হচ্ছে ভুল বোঝাচ্ছে। আমি করছি ইসকন যেটা করে, আমি তাই বলে বলছি না তারা কিন্তু সঠিক পথে। ইসকনের তথ্যগুলা নির্ভুল এবং কিন্তু একেবারে সত্য, এটা জেনে রাখেন। আমি আপনাদের কাছে, আমি তাই সবাইকে বলি, ব্রাহ্মণরা আপনারা আছেন, সবাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, অনেকেই ব্রাহ্মণরা আইসি কোনো বাড়িতে শ্রাদ্ধ করতে আসেন আর কোনো পূজা করতে আসেন, বলেন যে সদবাদের একাদশী করতে হয় না। আমি বলি, সদবা কি ওই সীতা দেবী, তারপরে লক্ষ্মী, ওই শ্রীমতী রাধারানী, বিষ্ণুপ্রিয়া, ইনারা ছিলেন না? ইনারাও একাদশী করেছেন। আপনারা পুরাণ পড়েন, আমাদের ধর্মগ্রন্থ কিন্তু সারা জীবনে পড়েও শেষ করতে পারবেন না। আমাদের সনাতন ধর্মের এত ধর্মগ্রন্থ আছে, আপনারা সেইগুলা পড়ে শেষ করতে পারবেন না। এইগুলা পড়লে আপনাদের কোনো ভুল থাকবে না, আপনাদের মধ্যে কোনো জটিলতা থাকবে না। আমরা কি করি জানেন, একটা জায়গায় পূজা করতে লাগে আমরা 4-5টা বাড়িতে পূজার দিন ঠিক করি। আমি তখন বলি তাড়াতাড়ি জোগাড় করে রাখো। আমাদের দোকানের জামনগর বাজারে একজন আসছেন আমাদের হিন্দুর দোকানে, নাম বলবো না উনার, উনি যেহেতু পরলোকগত হয়েছেন, আমার দোকানে এসে একজন
পূজা করছে, পূজা করতে লাগি বলছে যে চি চি গণেশায় নমো, চি চি গণেশায় নমো, চি চি গণেশায় নমো, ফুল দিল আর টাকা নিয়ে চলে গেল। আমি বললাম ঠাকুর মশাই আমাকে ক্ষমা করবেন, কালকে থেকে আমি কাউকে বলবো না আপনি আমার দোকানে পূজা করবেন না, আপনাকে আমি শুধু টাকা দিয়ে যাব, কিন্তু পূজা করাই নেব না। তবে কেন? আমি বললাম বাড়িতে যদি আত্মীয় স্বজন আছে বা লোক কুটুম আছে, তাদের একটু শ্রদ্ধা ভক্তি না করলে তারা কখনো খায় না, আসি বলে কেটে পড়ে। আর যিনি সকল দেবতার পূজার আগে যার পূজা করি আমরা, যাকে সন্তুষ্ট না করলে আমাদের ব্যবসা বাণিজ্য কোনো সফলতায় আসবে না, তাকে চিচি গণেশায় নম করে দিবেন আর উনি ফুল গ্রহণ করবেন। তখন আমি বললাম প্রথমে আমি নিজে নিজে করব, আমি বলবো নম নম গজা নম বিঘ্ন বিনাশয়, নম প্রভু মহাকায় ময় সনন্দন, নম নম লম্বোদর, নম গণপতি, মাতা যার আদ্যা শক্তি দেবী ভগবতী, সর্বদেব গণনায় অগ্রেজা স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বদুঃখমান, ওরাঙ্গা চরণে প্রভু ভক্তের উপনাম, পূর্ণ কর মোর মনস্কাম। তাহলে আমার মনস্কাম কিনা উনি পূর্ণ করবেন না? আমি নিজে নিজেই কানবো তার কাছে, আপনাকে আমি শুধু টাকাই দিয়ে দেবো আর এই কথাগুলো আমি কাউকে বলবো না, কারণ আপনি যেখানে আপনার কর্মটা করছেন করে যাবেন। রাধে রাধে। সবাই বলেন যে আমরা অন্তত সঠিক পথটা করব, আমাদের ছেলে মেয়ে অন্তত বাড়িতে একটু গীতা পাঠের ব্যবস্থা করব, আমাদের ছেলে মেয়েদিকে উপাস পূজা করাবো। আপনারা বলেন যে তোর বয়স হয়নি, একাদশী করা লাগবে না। একাদশী শতবারা করলে, একাদশী শতবারা করলে তার স্বামীর যে আয়ু পরমায়ু বৃদ্ধি পায় তা জানেন? আর যেসব নারীরা একাদশী করে তাদের জানবেন, সবে দুর্ভাগ্য আপনাদের না, দুর্ভাগ্য হচ্ছে আমাদের কিছু নানা মনির নানা পথের গণ্ডগোলে কিন্তু অর্জুনকেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন তুমি নানা মনির নানা পথের গণ্ডগোলে না পড়ে শুধু আমাকেই বিশ্বাস রাখো, তাহলেই তুমি মুক্তি পাবে, আমার পথে চলো। অর্জুনকে বোকা নাকি? অর্জুনকে শুধু বোকার অভিনয় করিয়ে নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের এক নাম কিন্তু চিন্তামণি। একদিন ভগবানকে প্রশ্ন করা হচ্ছে, ভগবান নারদকে বলছে, দেখেন যে নারদ কিন্তু ছিলেন একজন দাসীর পুত্র, তার মায়ের সঙ্গে সঙ্গে উনি সেবা করতে লাগে। এখন দেখেন উনিও কিন্তু একজন মহা মুনিবর বলা হয়, হ্যাঁ তাকে বলা হয় মুনিবর, এবং ভগবানের আলোয়ের যত খবর সব কিছু কিন্তু উনি আগেই সব জায়গাতে প্রচার করতে পারেন। তখন ওনাকে জিজ্ঞাসা করছে যে হে ভগবান তোমার নাম চিন্তামণি কেন হলো? তো সে নারদ, ওই সাগরের তলে একটা পাথর পড়ে আছে, ওই পাথরটা তুমি তুলে নিয়ে আসো তো। সাগরের তলে একেবারে সাগরের গভীরে পাথর পড়ে আছে। তখন ওখান থেকে পাথরটা তুলে নিয়ে আসলো, তুলে নিয়ে আসার পরে বলছে যে পাথরটা তুমি ভাঙো। ভাঙার পরে কি দেখছে জানেন? ওখানে অসংখ্য, আমরা যাকে পিঁপড়া বলি, ওই পিঁপড়া বেরিয়ে চলেছে। তখন বলছে ভগবান এটাও সম্ভব? তুমি সাগরের তলে এদের রাখিছো, কি খাওয়াচ্ছ? তখন আমার নাম তো এমনি চিন্তামণি হয়নি নারদ, আমার নাম চিন্তামণি হয়েছে কারণ আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভুবন কয়টা বলেন, অনেকেই কিন্তু বলতে জানেন, সন্তানকে মারার সময় বলেন তোর এই ভুবন ঘুরিয়ে দিব, কিন্তু জানেন না ভুবন কয়টা আর লোক কয়টা। হ্যাঁ লোক কয়টা? মানুষকে দান করতে হলেও কিন্তু তিথি বুঝে দান করতে হয়, বলে তিথি বুঝি দান না করলে হয় না, তিথি বুঝি গঙ্গা স্নানও করা লাগে। হ্যাঁ আপনারা যদি আপনাদের বাড়ি থেকে কিছু জিনিস মানুষকে অকারণে দিন না বুঝি দেন, তাহলে কিন্তু আপনার দারিদ্রতা আসবেই। স্বামী যতই ইনকাম করুক, স্বামী যতই ধরেন টাকা পয়সা আনুক, সব কিছু নির্ভর করে তার স্ত্রীর উপরে। স্বামী আইনে দিচ্ছে খালই মাছ মারা যেমন তেমন খালইটা ধরতে জানতে হবে। যে কোনো দিন, যে কোনো বার, যে কোনো তিথিতে আপনি যে চলছেন, এই চলাটাই কিন্তু পরবর্তীতে আপনাদের মৃত্যু নিশ্চিত করতেছে। মৃত্যুর পরে আপনি কোন দেহ পাবেন এবং আপনার কর্ম অনুসারে আপনি কোথায় যাবেন। আমরা মারা যাই না, মারা যাওয়ার সময় অনেকে বলি না যে দেখো তো এই সময় মারা গেছে, ওই কোনো দোষ পাইছে নাকি? কেউ দোষ পায় একটা, মানে দ্বিপাদ, কেউ ত্রিপাদ, কেউ চতুষ্পাদ। কেন? এটা হচ্ছে আমাদের ওই যে কতকগুলা আছে, তিথি দোষ আছে, তারপরে বারের দোষ আছে, গ্রহ দোষ আছে এবং নক্ষত্র দোষ আছে। নক্ষত্রগুলা যে কোনো জিনিস নয়, যে আপনি মালা ধরতেছেন তাই না,
এই মালাটাকে জানা আছে আপনার? এখানে আমরা রাস পূজা করি। কেন আজকে রাস হলো? এই রাসের মধ্যে আপনারা নারীরা পূজা করেন, অনেক পূজার কিন্তু নিয়ম না জেনেই করেন। নারীরা পূজা করে আর বলে আমি শুধু পূজাই করে গেলাম কৃষ্ণের, কিন্তু দর্শন পেলাম না। তখন এই যে যোগমায়া অর্থাৎ বুড়ি মায়া এসে কি বললো জানেন? যে তোরা পূজা করিস, ডাকার মতো কি ডাকতে জানিস? ডাকতেও জানিস না যদি, তাহলে কি করব? তো যে তোরা পূজা করে চল। এই যে সামনে যে রাস আসতেছে, রাস পূর্ণিমা, এই রাস পূর্ণিমাতে তোরা যা কৃষ্ণকে একদিনের জন্য, এক রাতের জন্য তোরা তাকে পতিত্বে বরণ করবি। আর শুধু কি ওই 16,108 জন গোপী কি ভগবান শ্রীকৃষ্ণ পেয়েছিল? না, আপনারাও কিন্তু পেয়েছেন। দেখেন, আপনারা যখন যারা যারা বিবাহিত নারী আছেন, তারা যখন বিয়ে করেন, তারা কিন্তু প্রথমে আপনার এই যে বর্তমান স্বামী, এই স্বামীর গলায় মালা দেন না। প্রতিটা নারী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের গলাতে নারী বরণ করে তারপরে আপনারা আসেন। আগে ভগবানের সঙ্গে কিন্তু আপনার বিয়ে হয়। শুধু এই গোপী 16,108 জনের হয়নি, আপনাদেরও বিয়ে কিন্তু ওই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে হয়েছে। উনি জগৎপতি, জগতের স্বামী। আপনারা কিন্তু সেটা ভুলে গেছেন, কিন্তু ভগবান ভুলে নাই। আজকে যে রাসলীলা করলেন না, রাস পূজা গত রাতে, ধরেন গত রাত 9:30টার পর থেকে শুরু করেছেন। অনেকেই ব্রত আছেন, অনেকে ব্রত হয়তো ভালো করেছেন, কেউ দামোদর, কেউ নিয়ম সীমা মাস করেছেন, কেউ ধরেন বিভিন্নভাবে করছেন, উপবাস বা ব্রত করেন। আপনাদের জানতে হবে যে আমরা কোন দিন করলে সঠিক হবে, কোন দিন আমাদের কাজটা সবচাইতে ফলদায়ক হবে। আজকে এখানে ওই যে বললাম যে বুড়িমা যে দায়িত্ব নিয়েছিলেন যে তোদের স্বামীকে, অনেকের স্বামী সেই যুগেই ছিল, কিন্তু বউয়ের আসার কথা, তুমি এই ইয়ের কাছে যাবে, কানাইয়ের কাছে যাবে, কানার কাছে যাওয়ার আগেই কিন্তু ঘরের তালা আটকে দিয়েছে। কানাই পারে না এমন কোনো কাজ নাই, কিন্তু তাদের পান পাখি নিয়ে দেখেন নীলা তারা ঠিকই করেছে। স্বামীরা এসে ডাকছে, দেখে বউ শুয়েই আছে অচেতন, ডাকছে আসছে না, কিন্তু জ্ঞান ফিরেও পাচ্ছে না। কান্নাকাটি করে লাভ নাই। যতক্ষণ নীলা চলেছে ততক্ষণ যাদের আটকিয়ে রেখেছিল তাদের ওই যে পান পাখিটা তাদের সঙ্গে যায়, ভগবানের কাছে যায়। ভগবানকে ডাকলে যে পাওয়া যায় তার প্রমাণ সেই দিনই। এখনো কিন্তু ভগবান, আপনি এতে যান বৃন্দাবন, এটা হচ্ছে পৃথিবীর বৃন্দাবন, আর উনি যেখানে বাস করেন, এই যখন কারেন্ট চলে গেলে কিন্তু আমরা অন্ধকারে থাকবো। আর ভগবানের ধামে, ভগবানের আলোয় কোনো কারেন্টের দরকার হয় না, ভগবানের জ্যোতি দিয়েই সব কিছু কিন্তু চলে। আজকে আপনি বৃন্দাবনে যান, বৃন্দাবনে বড় বড় মন্দির আছে, বৃন্দাবনে যেখানেই যাবেন পুরোহিত মশাই কি করেন, তালা মেরে সুন্দর করে আটকিয়ে দিয়ে ওখানে শুকনা কাপড় রেখে যান, ফলমূল রেখে যান, ভগবানের প্রিয় খাবারগুলো রেখে যান। দেখবেন পরের দিন সকালে যদি ভগবান যখন এসে খুলছেন, ওই পুরোহিত মশাই দেখবেন কিছু লাড্ডু অর্ধেক খাওয়া, কিছু হচ্ছে গোটা খাওয়া, কিছুটা হয়তো দেখা যাচ্ছে যে 1 কামড় 2 কামড় দিয়ে খেয়েছেন। তাহলে তালা মারা ঘরে বন্ধ করে ঢুকতে কে পারে? একমাত্র ভগবানই পারেন। ওখানকার যত জীব জন্তু আছে সন্ধ্যার আগেই কিন্তু ওখান থেকে বেরিয়ে যাবে। আর একটা কথা জেনে রাখুন, বাতাস আমাদের নাই, জগন্নাথ ধাম কিন্তু সমুদ্রের তীরে। সন্ধ্যার পর থেকে সমুদ্রের যত ওই তীরের সমুদ্রের বাতাসগুলা আসবে হচ্ছে ওই মন্দিরের দিকে, জগন্নাথ মন্দিরের দিকে। আর দিনের বেলা যত বাতাস সব চলে যাবে কিন্তু সমুদ্রে। এটা কার দ্বারাই সম্ভব? ভগবানের দ্বারাই। আপনি আমি করি তো দেখি, আর এই ভগবানকেও আপনারা অস্বীকার করেন। কাউকে যদি জিজ্ঞাসা করি বৌদি কি খাইছেন, ভাই বললো না তোমার দাদা মাছ না খেলে আর চলতে পারে না, তাই মাছটা। হাই রে আমার দাদাকে বোঝাতে পারতেছে না, সহধর্মিণী। যদি স্বামী থাকে অসৎ পথে, আর সৎ পথে যদি আপনি আনতে পারেন তাহলে আপনি সহধর্মিণী, নচেত আপনি শুধু বউ। একটা কথা জেনে রাখুন, আপনারা অনেক কিছুই শুনেছেন, দ্রৌপদীর বস্ত্র হরণ করছে, কিন্তু
রাজসভায় কিন্তু প্রচুর লোকের মধ্যেও তার বস্ত্র হরণ করতে পারেনি। ভগবানের একদিন হাতে হয়েছিল, রক্তপাত হয়েছিল। দ্রৌপদী শুধু ওই হাতে একটু কাপড়ের আঁচল খুলে দিয়ে উনার হাতে শুধু ওই লোকটা পেঁচিয়ে দিয়েছিলেন। সেই দিনকার প্রতিদান দিয়েছিলেন। যখন ওখানে দ্রৌপদী ডাকছে, হে আমার বৃন্দাবনেশ্বর, হে আমার বোধেশ্বর, তখন ভগবান ওখানে ছুটে ছুটে চলে গেছে। যখন বলেছে হে আমার প্রাণনাথ, হে আমার অন্তর্যামী, তখন ভগবান ঢুকতে ঢুকতে এসে বলছে দ্রৌপদী এতক্ষণে, তখন দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী বলছে প্রভু এই তোমার আসার সময় হলো। তখন বলেছে দ্রৌপদী তুমি আমাকে যখন যে নামে ডেকেছো আমি তখন সেখানে উপস্থিত হয়েছি। তুমি যখন আমাকে বলেছো হে আমার প্রাণেশ্বর, হে আমার অন্তর্যামী, হে আমার দীননাথ, তখন আমি তোমার সামনে এসেছি। এইগুলো আমাদের ডাকতে শিখতে হবে। আমাদের ডাকা তো দেখেন অনেকেই সন্তানের ডাকেন, বাবা অমুক এসো তো খেয়ে যাও। বাবা কিন্তু আসে আমার মা কই ডাকলাম আসলো না আমিই খাই। সন্তান ওখান থেকে সৈনিক কিন্তু চলে যাতে মা তো খাতে বসে, আমি এখন না গেলেও মায়ের খাওয়া হয়ে যাচ্ছে। তাই এগুলা শিখতে হবে। যিনি বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, যিনি এই 14 ভুবন সৃষ্টি করেছেন, যিনি এই স্বর্গ মর্ত্য পাতালের অধিপতি, তাকে আমরা না দিয়ে সকালবেলা কোনো বাড়িতে ধরেন সকাল কেন 12টা 13টা বাজে গেলেও কৃষ্ণের সেবা হয় না, ভগবানের সেবা হয় না, দাদার সেবা নিয়েই আমার বৌদিরা ব্যস্ত। জয় রাধে রাধে। এটা মনে রাখবেন। এই মালা যে কথা বলতে গিয়েছিলাম, এই মালাটা স্বয়ং ওই যোগমায়া। মালার যে 108টা গুটি আছে, এই ভগবানের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছে আপনাকে ওই মালার গুটিগুলা। আর এখানে যে হচ্ছে 4টা বর্গ আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, আর 29টা কি আছে নক্ষত্র। যে 29টা নক্ষত্র ইনি চন্দ্রদেবের স্ত্রী। চন্দ্রদেবের 29 জন বউ, এই 27টা, 29টা ভুল হয়ে গেছে আমার, 29টা নয় 27টা। 27টা নক্ষত্র হচ্ছে চন্দ্রদেবের স্ত্রী। ওই নক্ষত্রটা আপনার মালাতে আছে, এটা মনে রাখবেন। এই মালা কিন্তু যেখানে সেখানে ফেলে রাখারও জিনিস নয়। আপনি যেখানে যাবেন, আপনি যদি কথার কথা চান করতে যাচ্ছেন, গঙ্গায় চান করতে যান, আর যেখানে যান ওনাকে সঙ্গে করে নিয়ে নেবেন। ওই দেখেন যোগমায়া ওখানে, গতবার দেখেন নাই পূজা হলো, যোগমায়া কথা দিয়েছিল, কোনো কারণবশত যোগমায়ার বুক নিজে পুড়ায় নিল, কিন্তু গোপীদের কৃষ্ণের রাধারানীর কোনো ক্ষতি হতে দেয়নি। সবাই বলেন রাধে রাধে, জয় রাধের শ্যাম, জয় রাধের শ্যাম। রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে? কৃষ্ণ যদি আপনাদের রক্ষা করে, যে আমার মহাপ্রভু আছেন না, ইনি কলিতে এসেছেন, ইনি বলেছে যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। উনি কি করে হাত তুলে দেখেন কীর্তন করছে আপনার হাতে। সকালবেলা আপনারা ঘুম থেকে উঠেন না? ঘুম থেকে উঠার আগে বিছানায় থাকতে কি করতে হয়? অন্তত যারা গুরু ধরেছেন, যেসব নারীরা গুরু ধরেননি, যারা এখনো ছোট আছেন, তারা প্রথমে সবার আগে প্রণাম করবেন ধরিত্রী মাতাকে, মানে পৃথিবী মাতাকে। তারপরে প্রণাম করবেন যারা অন্তত পতি দেবতা আছে তাদের, ভগবানকে প্রণাম করার পর পতি দেবতা গুরুদেব এবং সূর্যদেবকে প্রণাম করবেন। তাহলে আর যখন নারীরা নিচে নামবেন, খাট থেকে নামেন আর চৌকির থেকে নামেন, যার থেকে নারীরা বাম পা দিয়ে বসুমাতা স্পর্শ করে বসুমাতাকে প্রণাম করে বলবেন, হে বসুমাতা, তুমি যেমন সর্বংসহা, তুমি যেমন কোনো কিছুই, আমরা তোমার উপরে কত অত্যাচার করি, কত আবর্জনা করি, কত কিছু দিয়ে তোমাকে আঘাত করি, কোনো এর পরোয়া করো না। তুমি যেমন ধৈর্যশীল, তুমি যেমন সবকিছু সহা, আমাকেও সেই ধৈর্য শক্তি দিও। তাহলে উনি খুশি হন। এটা মনে রাখবেন। নারীদের জীবনটা, নারী হচ্ছে আদ্যা শক্তির অধিকারী। নারীর ক্ষতি করে পৃথিবীতে এমন কেউ নাই। নারী যদি নারীকে রক্ষা করে, তাহলে নারীর কেউ ক্ষতি করতে পারবে? পারবে না। আপনার উপরে কোনো পশু আঘাত করতে পারবে না। কোনো পশু এসে আপনার দিকু দৃষ্টিতে তাকালেও আপনি যদি বলেন, হে আমার গোবিন্দ, তুমি আমাকে রক্ষা করো, স্বয়ং গোবিন্দ আপনাকে রক্ষা করবে। ইতিহাস এমনই।
এটা সব সময় মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। পৃথিবীর আদি ধর্ম প্রাচীন ধর্ম, আর সেই ধর্ম আপনারা ভুলে গিয়ে শুধু নিজেদের। আমাদের যুগ কয়টা বলেন তো দেখি, যুগ কয়টা? 4টা যুগের আয়ু কত জানেন? সত্য যুগের আয়ু হচ্ছে 17,28,000 বছর। ত্রেতা যুগের আয়ু হচ্ছে 12,96,000 বছর। দাপর যুগের আয়ু হচ্ছে 8,64,000 বছর। আর এই কলির আয়ু হচ্ছে 4,32,000 বছর। এর মধ্যে 5,500 কেবল অতিক্রান্ত, এখনো লক্ষ্য পুরেইনি। তার মধ্যেই কলির প্রভাব কি দেখেন। কলি কোথায় কোথায় জানেন কি? কলি কিন্তু যেখানে ভর করে তাকে ছাড়ে না। কলিকে সব সময় ত্যাগ করে চলবেন। আপনারা খুব স্বর্ণ পছন্দ করেন, তাই না? স্বর্ণের মধ্যে কিন্তু কলি আশ্রয় নিছে। কলির আশ্রয় স্বর্ণে। যখন কলি দেখলো যে পৃথিবীতে আমার আর আশ্রয় থাকছে না, তখন বলল যে আমাকে কোথায় থাকবো? 5টা জিনিসে। আর একটা জিনিস শুনে রাখেন, কারো ছেলে বাড়িতে যদি একাদশী হয়, একাদশীর দিনে যদি ওই যে যারা অন্ন সেবন করবে, অন্ন সেবন করলেই কিন্তু ওর মধ্যে পাপ পুরুষ ঢুকে থাকে। সেই পাপ পুরুষ কিন্তু তাকে গ্রাস করে। আপনারা তাই প্রতিটা ছেলে যারা 5-7 বছর হয়েছে, ভগবান যদি একাদশী করে, আর আপনার ছেলে 5-7 বছর বয়স হচ্ছে, একাদশী করতে পারবে না? একাদশী করতে তাদের উৎসাহিত করেন। এই দেখেন আমার ছেলে ছিল এখানে, আমার ছেলে কিন্তু আমি কোনোদিনও বলিনি যে বাবা তোমাকে মালা ধরতে হবে, তোমাকে একাদশী করতে হবে, তোমাকে হচ্ছে এইগুলা করতে হবে। ও কিন্তু আমি কোনোদিনও বলি না যে ভোরে উঠে স্নান করি তোমার গীতা পাঠ করতে হবে। আমি কিন্তু কোনোদিন বলি না, ওর মাও বলে না, যে দেখি আমার ছেলে কি করে। বলা লাগে না। আপনারা বাড়িতে যদি নিয়মিত করেন, তাহলে আপনার ছেলেকে বলতে হবে না, আপনার বেটার বউকে বলতে হবে না। শাশুড়ি মাতা যদি বেলা 8টার সময় ঘুম থেকে উঠেন, তার বৌমা তো 8টার কাছে 10টা বাজাবেই। বৌমা যদি আপনি সকাল সকাল উঠেন, তাহলে বৌমা বুঝবেন, আরে আমার শাশুড়ি মাতা ভোরে উঠে, আমাকে অন্তত পরপরই উঠতে হবে। একদিন উঠবে, 2 দিন উঠবে, দেখবেন আপনার মধ্যে কোনো জড়তা থাকবে না, অসুখ থাকবে না। আমি বলছি এই কথাটা বিশ্বাস করেন, এই কথা বিশ্বাস করেন, আপনাদের অসুখ বিসুখ থাকবে না। অসুখ হয় আমাদের কর্মের গুণে, আমাদের চলার গুণে, আমাদের খাদ্যের গুণে। আপনারা দেখবেন যেদিন মাছ খাবেন, মাংস খাবেন, সেদিন পেটের মধ্যে ভুট ভাত হা হু শব্দ হয়। আর যেদিন সাত্বিক আহার খাবেন, নিরামিষ খাবেন, দেখবেন কোনো রকম কোনো ইয়ে না। একাদশী করেন না, একাদশীর দিন কোনো আপনাদের সমস্যা হয়? কোনো সমস্যা হয় না। পরের দিন যখনই একটু খাবেন, আর একবার খাবেন, তখন দেখবেন শরীরটা একবারে মনে হচ্ছে যে আইলে গেছে, ম্যাশ ম্যাশ করে। এটা কিসে? ওই খাদ্যই। কিন্তু হ্যাঁ, তবু যদি সাত্বিক আহার খান, খাদ্যগুলা যদি ভগবানকে নিবেদন করে খান। আপনারা বাড়িতে খিচুড়ি রান্না করেন না? বাড়ির রান্না দেখবেন পূজার মধ্যে, দুর্গা পূজার মধ্যে নাড়ু বানান না? দুর্গা পূজার মধ্যে কার নাড়ু খায়েন, আর পরবর্তী নাড়ু বানায় খায়েন তো দেখি। তেমনি ভগবানের মন্দিরে, ভগবানের ধামে যে প্রসাদগুলা হয়, ভগবান কিন্তু ওখান থেকে তার লালা দিয়ে, তার যে চোখের স্পর্শ দিয়ে ওইটাকে সুস্বাদু করে দেন। ভগবানের কৃপা এটাই। ভগবানকে নিবেদন করবেন। এখন প্রশ্ন করতে পারেন যে এখানে বাতাসা দিয়েছি, ফলমূল দিয়েছি, ভগবান কি খাচ্ছে? ভগবানের দৃষ্টিতে ভগবান সব পারেন। ভগবান যদি খালি মনে করেন, ওনার যে কোনো ইয়ে দিয়ে সব কিছু করতে পারেন। ভগবানের সব কিছুই কিন্তু ইন্দ্রিয়। ভগবান সব কিছু পারেন, এটা আপনাদের বিশ্বাস রাখতে হবে। ভগবানের মধ্যে 5টা তথ্য লুকায় আছে। কিন্তু ভগবান নামটা এমনি এমনি হয়নি। ভগবান গিয়ে নিয়ে কেউ লোকচুরি, কেউ ঠাট্টা তামাশা করবেন না। ভগবানের নামের মধ্যে 5টা তথ্য লুকিয়ে আছে। এই 5টা দিয়েই কিন্তু পৃথিবী সৃষ্টি। প্রকৃতি কয়টা? প্রকৃতিকে নিধন করলে আর কোনো বাড়িতে যদি নারী নির্যাতিত হয়, সেই বাড়িতে সুখ থাকে না, শান্তি থাকে না। সব সময় নারীরা চোখের জল ফেললে সেই বাড়িতে যতই কোটিপতি সে বাড়ি হোক, বাড়ির মালিক হোক, সেই বাড়িতে সুখ থাকবে না। এটা মনে রাখবেন। সব সময় নারীদেরকে শ্রদ্ধার সহিত দেখতে হবে। নারীদের প্রাপ্যটুকু বুঝিয়ে দিতে হবে। নারীদের সব সময় হচ্ছে ইয়ে করতে হবে। বাড়িতে কি জানেন, আপনি কিন্তু এক সময় মা, এক সময় কিন্তু পত্নী, আর এক সময় আপনি কিন্তু ভগ্নী। নারীরা স্বামী স্ত্রীর মধ্যেও সবসময় স্বামী স্ত্রী সম্পর্ক নয়, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও ভাগ আছে।
এইগুলো আপনাদের মনে রাখতে হবে। যখন আপনি স্বামীকে আপনি খাওয়াবেন, তখন আপনার স্বামীর আপনি মা, এইটুকু মনে রাখেন। কিছু আপনার স্বামীও কিন্তু আপনার স্বামী সব সময় নয়। আপনাদের শরীরেও সব সময় হচ্ছে, পুরুষের শরীরেও পুরুষ সব সময় থাকে না, নারীদের কাছেও প্রকৃতি সব সময় থাকে না। এগুলা যথাযথ জানতে পারলে আমাদের সন্তান কখনোই বিপথে যাবে না, আমাদের সন্তান সব সময় সুসন্তান হবে। এগুলো আমাদের মানতে হবে। আমাদের নামও আছে দেখেন, এই যেমন আমাদের বলেন তো স্বর্গ কয়টা? কার জানা আছে স্বর্গ কয়টা? স্বর্গ জানা আছে আপনাদের কয়টা? কেউ জানেন? 7টা স্বর্গ। কিন্তু স্বর্গ হচ্ছে 7টা, মনে রাখেন। আর সব স্বর্গই সবার জন্য হয় না। পৃথিবীতে সারা জীবন আমরা থাকতে আসিনি, স্বর্গেও সারা জীবন কিন্তু কেউ থাকতে পারবেন না। যতদিন যার পুণ্যের ভাগ যদি বেশি হয়, ওই যে আমাদের ঘাড়ে কে থাকে জানেন কি? হ্যাঁ, কে থাকে বলেন তো? আমাদের ঘাড়ে খাতা নিয়ে কেউ থাকেন, আমাদের হিসাব নিকাশ কে করেন জানা আছে? হ্যাঁ, এটা হচ্ছে চিত্রগুপ্ত, মনে রাখেন। চিত্রগুপ্ত কিন্তু ওখান থেকে সব লিপিবদ্ধ করছে। আজকে যে সাধু সঙ্গ করছেন, সৎসঙ্গে আসছেন, এগুলা কিন্তু ভগবানের ক্যামেরায় উঠে গেছে। এই ক্যামেরা তো কোন ক্যামেরা? এর চাইতে বড় ক্যামেরা ভগবানের কাছে। আপনি যদি নদীর জলে চান করি 10 হাত জলের তলে যায়, বলেন যে আমি জল খাইছি, কেউ দেখেনি, ঘরে খিল দিয়ে অন্ধকার করে কিছু খাচ্ছে না বলে কেউ তো দেখেনি রে, আমি আজ উপাস করেছি সবার বলবো। কিন্তু ভগবানের চোখ কেউ ফাঁকি দিতে পারবেন না। ভগবান কি? ভগবানের ওই যে 108টা নাম বললাম না, অনন্ত, যাকে অনন্ত নাগ বলে, 1000টা তার কিন্তু মুখ মাথা কিন্তু অনন্ত। অনন্ত কেন অনন্ত নাম রাখলো? অন্ত না জানিয়া। 1000টা মুখে 1000টা মাথায় ওর যখন নাম করছে ভগবানের, তারই কোনো কুল কিনারা পায়নি। ব্যাসদেব 28 বার জন্মগ্রহণ করেছেন। উনি আমাদের ধর্মশাস্ত্রের সবগুলোকে কিন্তু অনুবাদ করেছেন, লিপিবদ্ধ করেছেন। বেদকে 4টা ভাগ করেছেন। তবু ব্যাসদেব বলেছে কি জানেন? যে আমি ভগবান হরির এই আমার লোকের কেনি লোকের সমান, তাও কোনো কিছু একটি অংশ উদ্ধার করতে পারি নাই। আমাদের এই দেহে একটা দেখেন, এখানে সাদা পিঁপড়া বা কালো পিঁপড়া যাই বলেন, একটা কলমের আগা দিয়ে ফুটা দিলে যে বস্তুটা হয় বা যে চিহ্নটা হয়, ওই চিহ্নর সমান আমাদের অনেক জীবজন্তু আছে না? ওর মধ্যেও আত্মা, আমার মধ্যেও যে আত্মা, সেই একই আত্মা। আর আপনার চুলের আগাকে 1000 ভাগ করলে যে ভাগটুকু হবে আত্মা তার সমান। সেই আত্মা যখন আমার থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আমার মধ্যে আর আমি নেই। কিন্তু এটা মনে রাখবেন। নাই অর্জুনেরা 5 ভাই যখন যুধিষ্ঠির পরীক্ষা করার জন্যে, ওই যে ওরা 100 ভাই আছে না, 100 ভাই আর 1 বোন, ওকে জিজ্ঞাসা করেছে যে আমি আসার সময় নারদ মুনি বলতেছে যে ভগবানের কাছে যে আচ্ছা ভগবান, তোমার প্রতি কার কেমন বিশ্বাস আছে দেখি। তখন ভগবান যাই ওই বিশ্বাসের কথা জিজ্ঞাসা করছে। পাণ্ডবকে যা বলেছে জানো, আমি আসার সময় দেখে আসলাম যে ভগবান শ্রীকৃষ্ণ একটা হাতিকে ওই সূচের সুতা পোড়ানো যে ফাঁকটুকু আছে তার মধ্যে দিয়ে একটা হাতিকে বারবার ঢোকাচ্ছে আর বাইর করছে। তখন অর্জুনেরা 5 ভাই বলল, ভগবান শ্রীকৃষ্ণ শুধু এই হাতিটাকে সূচের ওই ফুটা দিয়ে 1 বার 5 বার নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকেও যদি উনি মনে করেন ওই বিন্দু হিয়ার ছিদ্রটুকের মধ্যে দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকেও উনি ঘুরাতে পারেন। যখন আবার দুর্যোধনের কাছে গেল, দুর্যোধনকে বলল জানেন আমি আসার সময় দেখলাম যে ভগবান শ্রীকৃষ্ণ হাতিকে সূচের সুতা পুরানো ওই ছিদ্র দিয়ে বারবার ঢোকাচ্ছে আর বাইর করছে, কোনো বাঁধছে না। তখন করছে এখানে এসে হচ্ছে ওই গাঁজাখড়ি গল্প দিচ্ছ, যাও বাড়াও। এর মধ্যে দিয়ে অত বড় বিশাল হাতি নিয়ে বিশ্বাসটা ছিল জন্যে ওরা 5 ভাই দেখেন যুদ্ধে জয়ী হলো। আর বিশ্বাস ছিল না জন্যে ওরা ভাবলো যে আমরা রাজত্ব পাইছি, আমরা সব কিছু। এটা মনে করবেন পৃথিবীর ইতিহাসেও এই কিন্তু গায়ের জোর দেখাবেন, মানুষের উপর অত্যাচার করবেন, মানুষ হয়ে মানুষকে হচ্ছে আজে বাজে কথা বলবেন, বেফাস কথা বলবেন, রক্ষা নেই, রক্ষা নেই। ভগবানকে যে নামেই ডাকুন না কেন, ভগবান কিন্তু একজনই।
একজন ছাড়া নাই। আমরা 108টা নাম বলি না, ভগবানের কেন 108টা নাম হলো? আমাদের জলের কেন এত নাম হলো? জলকে আমরা কেউ বলি জল, কেউ বলি বাড়ি, কেউ বলি ওয়াটার, কেউ বলি নীর, কেউ বলি হচ্ছে অম্বসী, কেউ বলে শরীর, কেউ বলে এইসব বিভিন্ন নামে ডাকি না। জলের কেন এত নাম হলো? তাহলে জলের নাম তো একটাই থাকতে পারত, যে যাই করুন বিশ্বাস রাখুন যে সৃষ্টিকর্তা শুধু ভগবান একজনই। যে যত পৃথিবীতে যত ধর্ম যত লোকই থাকে, এটুকু মনে করবেন যে সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তারই সৃষ্ট জীব। আমরা এই পৃথিবীতে 84 লক্ষ জনি ঘুরে আমরা মানব জন্ম পেয়েছি। মানব জন্ম দুর্লভ জন্ম, এমন জন্ম আর হবে না। তাই মানব জন্মকে কাজে লাগাবেন। মানুষ হয়ে খবরদার, এই যে বাড়িতে একটা গাছ লাগালেন, তুলসীর পাতা আবার কিন্তু যেদিন সেদিন তোলা যায় না। এটাও অনেক মায়েরা হয়তো জানেন না, অনেকে আবার বলে তুললে কোনো কিছু হয় না। এইগুলা কিন্তু ওই মন গড়া নিজের স্বার্থে কোনো কথা বলবেন না। আপনার বাড়ি থেকে আরেকটা যারা মায়েরা আছেন জেনে রাখুন, সন্ধ্যার পরে কাউকে, যারা মা আছেন তারা অন্তত সাদা জিনিসগুলা কাউকে দিবেন না। আমি এক জায়গাতে প্রাইভেট পড়াই, তা আমাকে একদিন সেই মানে আমি তো ধরেন একেবারে দিনহীন, আমার চাইতে দিনহীন কেউ নাই। উনি মনে করেছেন যে আমি, তখন আমাকে ময়দা, ফল, তারপরে কিছু সবজি করার আমাকে দিবে। তা আমি তখন বললাম, বৌমা আমি নিলে কিন্তু এটা আমার খুব মঙ্গল হবে, কিন্তু আমি জেনে শুনে তোমার অমঙ্গল করতে পারবো না। তুমি কেন? তাহলে আজকে আমি দিচ্ছি এটা তুমি স্বেচ্ছায়, কিন্তু আমি যেটা এটা নিয়ে যাই তোমার কিন্তু অমঙ্গল হবে। কেন? রাতের বেলায় দুধ, লবণ, ময়দা, চাল জাতীয় কিন্তু আপনি কারো দরকার হলে দিনের বেলা দিবেন। ওর যদি হাওলাদও নেওয়ার, প্রতিবেশীর মধ্যে কিন্তু হাওলাদ বরাত চলে। তেল, কিছু জিনিস, বাড়ির ঝাঁটা কাউকে দেখাতে নাই। বাড়ির ঝাঁটা কিন্তু লক্ষ্মী। বাড়ির ঝাঁটা দিয়ে যেখানে সেখানে ফেলাই থুবেন হবে না। আর বাড়িতে আমাদের এখন কি যুগ আছে জানেন? ওই আমরা প্লাস্টিকের ঝাঁটা পাচ্ছি, এই ঝাঁটা পাচ্ছি, ওই ঝাঁটা পাচ্ছি, কিনে আনছি। প্রাকৃতিক ঝাঁটা বা প্রাকৃতিক বারুণ ছাড়া যদি ঝাঁটা দেন, ওই বাড়িতে বলবেন এত করি নাম পাইনি, এত কিছু করি, এটা আপনার দায়ী। আপনাদের বাড়িতে যে কোনো বাড়িতে যাবেন, হিন্দুর বাড়ি হোক আর যারই বাড়ি হোক, বাড়িতে গেলেই দেখবেন পাদুকা হচ্ছে, ঘরে উঠতে যাচ্ছে, সেই জায়গায় একবারে মধ্যে সুদ্ধা পাদুকা রাখে। এই পাদুকার বাতাস আপনি ঘরে যাওয়ার আগেই ঘরে প্রবেশ করতেছে, তাহলে লক্ষ্মী থাকবে? তাই কখনোই হচ্ছে ঘরে ঢোকার যে মেন গেট, সেই জায়গায় পাদুকা রাখবেন না। পাদুকা মানে বুঝতে পারিছেন তো? এই জিনিসগুলা বাড়িতে কখনোই রাখবেন না। আপনারা কিন্তু আর একজন, আপনারা বলেন না এত কাজ করতেছি, এত কিছু করতেছি, বাড়িতে আসে আর এসে খবরদারি শুরু করে, স্যানম্যান করে। স্যানম্যান করে কিসের জন্য জানেন? ওই যে স্যান্ডেলের উপর স্যান্ডেল তুলে বাবুগিরি করাচ্ছেন। স্বামী এসে আপনার কোনো দোষ না পালেই তাড়াতাড়ি ভাত দাও, আপনি বুঝলেন দিচ্ছি, আসলে কেবল তখন বলবে যে কোনো কথা বলে কিন্তু খবর আছে, আগে ভাত বাড়ো। আপনার জন্য আপনিই দায়ী, স্বামীও দায়ী না, সন্তানও দায়ী না। তাই আপনি যদি আচরণগুলা ভালো করেন, তাহলে আপনার সন্তান না, বাড়ির প্রতিটা জীব, প্রতিটা প্রাণী আপনাকে কিন্তু। অনেকে বলে কি জানেন, আমি পড়াতে যাই বিভিন্ন জায়গায়, কিছু মায়েরা বলে, কিছু লোক বলে যে আমার বাড়ির বিড়ালটাও মাছ ছাড়া, তরকারি ছাড়া ভাত খায় না। আর আমি বললাম, আমার বাড়িতে প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি, ভোরে ঘুম থেকে উঠি, আমি চান ধ্যান করি, তুলসীতলা যখন করি, ওইগুলা করার পরে আমার বাড়িতে প্রতিদিন একটা বিড়াল আসবে। আসার পরে আমি ওই কিছু কাজকর্ম করে হচ্ছে মুড়ি দিই। মুড়ি তো শুকনা, ওই খাই চলে যাবে। তারপরে আমি যদি একটু রুটি দিই, যেদিন রুটি ভাজে একটু রুটি মুই তো বলে না যে আমি হচ্ছে এই খাদ্য খাইনি, ফেলাইতে চলে যায় না। ও যা দিই ওই তাই খাই চলে যায়। আর যদি পেটে কম থাকে আবার ম্যাও ম্যাও করে, পরে আবার দিলে খেয়ে দিয়ে চলে যায়। তা আমি তখন ওদের বলি যে শুনেন, আপনারা হচ্ছে গরিব মানুষ, তো আপনারা হচ্ছে মাছ মাংস ছাড়া খেতে পারেন না আপনারা বিড়ালে। আর আমি খুব বড় লোক মানুষ, আমার এই বিড়ালের শুকনা মুড়ি দিলেই খুব ভালো তৃপ্তি সহকারে খেয়ে চলে যায়। এগুলা বুঝতে হবে। ছোটবেলা থেকে বিড়াল হোক, কুকুর হোক, আর যে কোনো প্রাণী হোক, যা অভ্যাস করবেন ওরা সেই বলছে। আপনি যদি গীতা পাঠ করেন, দেখবেন ওই বিড়ালটা, আমি যতক্ষণ ভরে গীতা পাঠ করি, 78 শতনাম করি, ততক্ষণ বিড়ালটা কিন্তু মন লাগাইলি শুনে। ওই যে দাদা আছে, জিজ্ঞাসা করেন, আমাদের বাজার মন্দিরে গীতা পাঠ করার সময় 2-1 এক কীর্তনিয়া, আমার গৌতম দা আর 2-1 আমরা থাকি। কীর্তনের সময় গোটা জামনগর বাজারে কিন্তু আমার হিন্দুর দোকানের
অভাব নাই। কোনো হিন্দু একবার প্রণাম করতেও জানা যে সন্ধ্যা লাগিছে, বাজারে একটা মন্দির আছে, একটু প্রণামটা করি আসি তো সন্ধ্যাবেলা হয় না। আমি গীতা পাঠ করি, ওই মন্দিরটার সঙ্গে কথা বলি, আর আমার এক স্যার ওই দিক দিয়ে যান, নামাজ পড়েন, নামাজ পড়ে এসে এরকম করে দাঁড়ায় থাকি গীতা পাঠ শুনতেছে। তখন একজন করছে যে ওই দেখেন স্যার আপনি কি কবি, এটা তো ভালো কথাই হচ্ছে, কিন্তু না ঠিক আছে তাহলে। আচ্ছা, তখন আমার কোনো হিন্দু ছেলে কিন্তু ওখানে আসে না, প্রণাম করতেও আসে না, কিছু না। কিন্তু ওই স্যার আমাকে বললেন কি, নান্টু তুমি একা একা বসে আছো, তাই এই দেখছিলাম যাওয়ার সময়। আমি স্যারে বললাম যে স্যার আপনি অন্তত সঠিক সিদ্ধান্তগুলা দিয়ে গেলাম যে তুমি একা একা বসে গীতা পাঠ করতেছো, তোমার কাছে কেউ নাই আর আমি একা। ওখানে আমি গীতা পাঠ করি, মন্দিরে মা লক্ষ্মী আছে এখন, আর কখনো কালী থাকে, কালী মাতার বিসর্জন হয়ে গেছে, লক্ষ্মী মাতা আছেন। যতদিন আবার কালী পূজা না হবে ততদিন আমি লক্ষ্মী মাতা আর ওই ধরেন গীতা। কেউ আসিয়াও করে না, আবার আসলেই কয় তাড়াতাড়ি করো, এত দেরি করলে হয়? তাহলে হাই রে হাই, ভগবানের নাম কীর্তন করতে গেলে এখানেও তাড়াতাড়ি, আপনাদের খেলতে গেলে তো বলেন না যে তাড়াতাড়ি একটু উঠি। আমার ওখানে সময় হয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের এই জাতি যে আমরা ধর্মের দিকে এত অনীহা প্রকাশ করি। আমাদের ছেলে মেয়েদের খেলার সময় হয়, কিন্তু ধর্মের কাছে এসে এক মুহূর্ত সময় দিতে পারে না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। অন্য অন্য সম্প্রদায়ের দেখেন সকালবেলা ভোরের বেলা রাখবেনি, মা সকল আপনার সন্তানদের পাঠাই দেন, ওনারা কিন্তু ওই সকালেই পাঠাই দেবে। আমি একটা গীতা স্কুল চালাই জামনগর বাজারে, 8টার সময় দিছি। কত বাপ মা আমাকে বলে কি জানেন, যে আপনি শুক্রবারের দিনে একটা দিন সকালবেলা একটু আরাম করবি, আর আপনি 8টার সময় করেছেন। তা আমি বলছি যদি আপনার সন্তানেরা আসতে না পারে পাঠান না, আমি শুধু মন্দিরেই এই ভগবানের সঙ্গে কথা কয়ে আমার কাজ আমি করে যাব। হ্যাঁ, সকালবেলাটা সব চাইতে হচ্ছে বেন থাকে হচ্ছে কি কোনো রকম আপনার আজে বাজে চিন্তা ঢুকবে না, নির্মল। সেই সময় যদি আপনি শিক্ষা না দেওয়ান তাহলে কিন্তু কখনোই হচ্ছে আপনার সন্তান সুসন্তান হবে না। অন্য অন্য সম্প্রদায়ের লোকেরা দেখেন সকালটাকে কত সুন্দরভাবে ওনারা কাজে লাগান, আর আমার দুর্ভাগ্য এই সনাতন ধর্মের লোকজন সেই সকালটাকে ঘুমের ঘরে কাটায় দিচ্ছেন। এর চাইতে বড় অপরাধ আর নাই, এটা মনে রাখেন। বাড়িতেও করাবেন না। আমি এমনও কথা বলেছি, এটা কিন্তু বলতে হচ্ছে, আমি বলেছি আপনার ছেলে মেয়ে পাঠাবেন। 70টা গীতা দান করা হয়েছে। গীতা নেওয়ার সময় বাঙালিরা খুব ভালো, কিন্তু মান না পালে সেই জিনিসটা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি নিতে পারি। সত্যই ছিল যে গীতা স্কুলে আসবে, গীতা যারা নিবে তারাই, যারা গীতা স্কুলে আসবে তারাই গীতা নিও। কিন্তু নেওয়ার সময় নিয়েছে এমনও ব্যক্তি আছে 2 বছর ধরে আমার গীতা স্কুল চলছে, তার মধ্যে একদিনও উপস্থিত হয়নি। আমি বলেছি তোমাদের এই গীতা স্কুলে আসলে টাকা পয়সা আমার বেতন দিতে হবে না, তোমরা শুধু 2 টাকা পারো আর যাই পারো ওখানে প্রণামী আনবে, যাতে আমি বাতাসা বা ফলমূল ধূপকাঠি কিনতে পারি। আমাকে তোমাকে টাকা পয়সা দিতে হবে না। এটাতেও দুর্ভাগ্য কি জানেন, ওই যে খুব বেশি হলে এর আগে 35-37 জন হতো, এখন 25 জন, কোনোদিন 22 জন। এটা হচ্ছে কার? ছেলে মেয়ের দোষ নাই, আমাদের অভিভাবকের দোষ। অভিভাবকরা অনেক মায়েরা আমাকে ডেকে বলেন যে অত সকালে যাতেছে না, কি করব? সঙ্গীত শিখতে পাঠাচ্ছে, কিন্তু সঙ্গীত শিখতে পাঠায়। তারপরে ধরেন সারা বছর প্রাইভেট পড়ে, প্রাইভেট পড়ার পরে শুক্রবার না পড়লে বলে ফেল করবে। শুক্রবারে আমি বলেছি শুক্রবারে ফেল পড়লেও তোমার ছেলে মেয়েরা পাস করা হবে না। যদি ধর্মের কথা, ভগবান যদি কৃপা করে কিছু লাগবে না, আর ভগবান কৃপা না করলে তুমি একটা না 5টা মাস্টার দিয়েও কিছু করতে পারবে না। এটা বিশ্বাস আপনাদের রাখতে হবে। মা সকলের কাছে বড় জোরে আমি নিবেদন করছি, আপনাদের চরণ স্পর্শ করে নিজের সন্তানকে আর এইভাবে নষ্ট হতে দিন না। সন্তান যদি আপনাদের সুসন্তান হয় তবে আপনাদের বংশ রক্ষা পাবে, আপনাদের পিতৃকুল, মাতৃকুল, গুরুকুল, শ্বশুরকুল সবগুলি কিন্তু রক্ষা পাবে। আর যদি আপনার সন্তানদের এইভাবে হেলায় হারিয়ে ফেলেন তাহলে এর দায়িত্ব আপনারা কখনোই কিন্তু এড়াতে পারবেন না, এটা মনে রাখেন। এইগুলা নিজেরা খাবেন, সাত্বিক আহার, তাদেরও উৎসাহিত করবেন সাত্বিক আহার খাওয়াতে। এই গীতাতে কতগুলা শ্লোক আছে আপনাদের জানা আছে? কতগুলা শ্লোক আছে?
এই গীতাতে 700 শ্লোক আছে, তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত 574টি এবং অর্জুনের আছে কয়টি? 85টি। তখন কথা বলে যে মাইকে চলতেছে, তো মাইক আছে বাবা, বন্ধ করো। মাইক আছে বেটা, না খালি এখানে সাউন্ড বক্স? আচ্ছা, হ্যাঁ।